ইসরাফিল আলাইহিস সালাম কত বড়! ইসরাফিল আলাইহিস সালাম আমাদের এই জমিনে, এই যে নলের বাঁশি আছে না, নলের বাঁশি, বাঁশি বাজান, বাঁশির মধ্যে ছিদ্র আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালাম যে বাঁশিটা মুখের মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে, বৈশাও না, অপেক্ষাও না, চেয়ারেও বৈশা না, পজিশন নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ হুকুম করবে আর অমনি তিনি সিংহায় ফু বাজায়া দিবে। এই ইসরাফিলের বাঁশিটা কত বড়, আর ইসরাফিল কত বড়! আমাদের দেশের নলের বাঁশির মতো, তাই না? এই নলের বাঁশির মধ্যে কয়েকটা ছিদ্র থাকে না? ইসরাফিলের বাঁশির মধ্যে 11টা ছিদ্র আছে। সুবহানাল্লাহ কোন সবাই। দাকায়েকুল আখবারের ভিতরে ইমাম গাজালি লিখছে কয়টা ছিদ্র? 11টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র কত বড়! এই ছিদ্র কিন্তু ওই যে মুখের নিচে ওইটা না, ওই যে নলের বাঁশির মাঝখানে মাঝখানে ফুড়া ফুড়া থাকে না, ওই ছিদ্রের কথা বলতেছে। এক একটা ছিদ্র কত বড় হবে! কয় যদি এই 7 আসমান আর 7 জমিন, কয় আসমান? 7 আসমান আর 7 জমিন একসাথে ধইরা, এরপর যদি ওই বাঁশির যে 11টা ছিদ্র আছে, যে কোনো একটা ছিদ্র দিয়া ঢুকাইতে চায়, এক পাশ দিয়া যাবে আর এক পাশ দিয়া বের হবে, বাঁশির ছিদ্রের কোনো স্পর্শ সেখানে লাগবে না। আর একটু জোরে কোনো সুবহানাল্লাহ। তার মানে তাহলে মনে হয় বাঁশির ছিদ্রটা আমাকে বাংলাদেশের সমান। এরকমের ছিদ্র কয়টা? আপনারা বলেন বাঁশি বড় না ছিদ্র বড়? কথা কয় না। বাঁশি বড় না ছিদ্র বড়? তাহলে এইরকমের ছিদ্র আছে 11টা। আর এই ছিদ্রগুলো যেই বাঁশির মধ্যে, সেই বাঁশিটা কত বড়! আর ওই বাঁশির যেখান দিয়া ফু মারবে ওই জায়গাটা কত বড়! আর এই বাঁশিটা মুখের ভিতরে ঢুকানো, তার মানে তার মুখটা বাঁশিটারে কি করে রাখছে? গ্রাস করে ফেলাইছে। মুখের ভিতরে ঢুকানো বাঁশিটা, বুঝেন নাই? বাচ্চারা বাঁশি বাজায় মুখের ভিতরে দিয়া, বাঁশিটা মুখের ভিতরে। তাইলে বলেন তো বাঁশি বড় না মুখটা বড়? মুখের গহ্বরটা আরো বড়। এক একটা ছিদ্র যদি এত বড় হয়, ওই বাঁশিটা কত বড়! আর ওই বড় বাঁশিটা যেই মুখ গহ্বরের ভিতরে প্রবেশ করানো, ওই মুখটা কত বড়! আর এই মুখটা যেই চেহারার সাথে ফিট করা, ওই চেহারাটা কত বড়! আর ওই চেহারাটা যেই বডির সাথে ফিট করা, ওই বডিটা কত বড়! আর এত বড় বডিওয়ালা ইসরাফিলে যে আল্লাহ বানাইছে, আমার আল্লাহ কত বড়! জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। ওই ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফু দিবে, জমিনের ভিতরে ভয়াবহ ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনি কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ কোন সবাই। মা উহিয়া ইলাইকা, আপনার কাছে যা প্রত্যাদেশ করা হয়, ওহী আকারে যা আসে, এটা আপনি কি করেন? তেলাওয়াত করেন, পড়েন। এরপরে ওয়াকিমিস সালাহ, এবং নামাজও পড়েন। নামাজের কথা 1 নম্বরে না 2 নম্বরে? আগে কি পড়তে বলছে? কোরআন পড়তে বলছে। তো ওই গ্রাম্য চাচা, গ্রাম্য সাহাবী আয়েশা নবীজিরে কয়, নবীজি আমারে একটু কোরআন শিখায়া দেন, কোরআন শিখায়া দেন। নবীজি কয়, তুমি একটা কাজ করো, তুমি কোরআনের ভিতরে হামিম আলিফ লাম র, আলিফ লাম র বিশিষ্ট 3টি সূরা তুমি পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কোরআনের ভিতরে আলিফ লাম র বিশিষ্ট 3টি সূরা পড়ো। কোরআনের অনেক সূরার শুরুতে কি আছে? আলিফ লাম র আছে। এই আলিফ লাম র বিশিষ্ট কয় সূরা পড়ো? 3 সূরা পড়ো। এই সাহাবী তো বুড়া মানুষ, সে কি কয় জানেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, আমি বুড়া হয়ে গেছি। নবীজি, আপনি যে বড় সূরা পড়তে কইছেন, এটা আমার দ্বারা পড়া কিনা সম্ভব না। আমি বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। 2 নম্বর, আমার জবানটা মোটা হয়ে গেছে নবীজি, জবানটা আমার মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। ছোট্ট বাচ্চারা যদি বলি বলো আলিফ, সুন্দর করে উচ্চারণ করতে পারে। বুড়া কাকারা যদি কই আলিফ, বাবাইকে আলিফ কইতে পারেনি, আলিফ কইলে আফিদ শোনা যায়। দাঁত পড়ে গেছে,
পান খাইতে খাইতে জিহ্বা মোটা হয়ে গেছে, উচ্চারণ আগের মতো করতে পারে। হুজুর আমার তো জিহ্বাটা মোটা হয়ে গেছে, জিহ্বাটা মোটা হয়ে গেছে, তো আমি তখন পড়তে পারি না। ওই দিন আমার এক মুসল্লি গত রমজান আর কি, একবার মস্কতে আমাদের মুয়াজ্জিন সাহেব মস্ক করাইতেছিল, তো সবাই ধরছিল খতিব সাহেব হুজুর যদি একটু রাত্রেবেলা আমাকে অন্তত একটা লাইনও মস্ক করাইতো তাও একটু ভালো হইতো আর কি। এখন ওই সূরা নাসের মস্কের মধ্যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই আয়াতটা কি আমি মস্ক করাইতেছিলাম। তো যতবার বলতেছি জিজ্ঞাসা করলাম এক কাকা, আল্লাযী ইউসুফ ফি সুদুরিন নাস, আল্লাযী ইউসুফ ফি সুদুরিন নাস। আমি কই না ইউসুফ ইসু না, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যতবারই বললাম কিন্তু সে ইউসুফ ইসু আর ছাড়তে পারে না। বুড়া হয়ে গেলে মানুষের জবান কি হয়ে যায়, মোটা হয়ে যায়, অনেক কিছুই ধরতে চাইলে ধরতে পারে না। কারণ নবীজি আমি বুড়া হয়ে গেছি, দুর্বল, আবার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি পড়তেও পারি না, ভারী মনে হয় আমার কাছে। সহজ করে সহজ জিনিস দেন আমার। আরেকটা কারণ আমার কলবটাও বড় শক্ত হয়ে গেছে। আগে কিছু পড়লে মুখস্থ হইতো, এখন আর মুখস্থ ধরে রাখতে পারি না। বুড়া মানুষ সবকিছু মনে রাখতে পারে? একটু আগে জানি কি করে, আরে লুঙ্গি রাখছে গোসল কানায় নিয়ে, আমি খুঁজতে এই লুঙ্গি গেল, কেমন লুঙ্গি গেল, এটাও মনে নাই যে একটু আগে লুঙ্গি না নিজেই রাখছে এখানে, এখন লুঙ্গি খুঁজছে, রাগারাগি লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এক তো আমি বুড়া হয়ে গেছি, আমি দুর্বল, 2 নম্বরে নবীজি আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি পড়তে পারি না, 3 নম্বরে আমার কলবটা একবারে শক্ত হয়ে গেছে, কিছু দইরাও রাখতে পারি না, আশ্বস্ত করতে পারি না। নবীজি আমার সহজ কিছু বলেন, যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি আলিফ লাম র বিশিষ্ট 3 সূরা না পারো তাহলে আরেকটা কাজ করো, হামিম, হামিম বিশিষ্ট 3টি সূরা তুমি পাঠ করো, যেরকম সুবহানাল্লাহ। কি বিশিষ্ট? কোরআনের অনেক সূরার শুরুতে কি আছে, হামিম, আবার কোন সূরার শুরুতে আছে হামিম আইন সিন কফ, বলছে 3টি সূরা হামিম বিশিষ্ট পড়ো। একই জবাব দেন, হুজুর আমি বুড়া হয়ে গেছি, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমার অন্তরটা একেবারে শক্ত হয়ে গেছে, এটা আমার দ্বারা কিনা সম্ভব, আরো সহজ কিছু দেন। নবীজি ডাক দেয়া বলে, ও সাহাবী, যদি এটাও না পারো অন্তত তুমি 3টি মুসাব্বিহাতের সূরা পড়ো। মুসাব্বিহাত, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি, এইভাবে করে কোরআনের বহু জায়গার মধ্যে শুরুতে আছে সাব্বাহা, ইউসাব্বিহু, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এই মুসাব্বিহাতের 3টা সূরা তুমি পড়ো। মানে একটু ছোট ছোট বলছে। সাহাবী একই উত্তর দেয়, হুজুর আমি বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমার কলব একবারে শক্ত হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব, আরেকটু সহজ করে কোন। তখন নবীজি আমার বললেন, তাহলে তুমি একটা কাজ করো। ওই সাহাবী নবীরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে জামিউল কোরআন শিখায়া দেন। সুবহানাল্লাহ। বুড়া মানুষ, পুরা কোরআন পড়ার আমার কি নাই, সময় নাই, সেই শক্তি আর সামর্থ্য নাই। আপনি আমার জামিউল কোরআন শিখায়া দেন, মানে এমন কিছু শিখান যেটা পড়লে আমি পুরা কোরআন পড়া সওয়াব পাবো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে তুমি পড়ো, ইকরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই সূরাটা নবীজি পড়তে বলেন। নবীজি বলেন এটা জামিউল কোরআন। কেমনে জামিউল কোরআন? এর ভিতরে সব বিধান আছে। কেমনে? ওই যে শেষে একটা আয়াত আছে, ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়াতে যে ছোট থেকে ছোট্ট একটা নেকের কাজ করলো, ছোট থেকে ছোট একটা নেকের কাজ, এটাও যে করলো, এই নেকের কাজটাও পরকালে গিয়া সে দেখতে পাবে নিজের চোখে। সুবহানাল্লাহ।
তাহলে এখানে নেকের কাজের দুনিয়ার কথাও আছে, আখেরাতের কথাও আছে না ভাই? দুনিয়াতে নেকের কাজ ছোট্ট একটা করছে, একটা সামান্য একটা ছোট কাজ, রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখা একটা মাটির চাকা, চিন্তা করলো না জানি কেউ পায়ে লাগা পড়ে যায় কিনা, চাকাটা ধরে রাস্তার পাশে রেখে দিস। সওয়াবের কাজ না গুনার কাজ? ছোট একটা সওয়াবের কাজ। কিন্তু এই যে ছোট থেকে ছোট একটা সওয়াবের কাজ করলো, একটা নেকের কাজ করলো, এই নেকের কাজটাও আখেরাতে আল্লাহ পাক তার সচক্ষে আল্লাহ পাক তারে দেখায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহর নবী কয়, এই দুনিয়ার ভিতরে যদি কেউ ছোট্ট থেকে ছোট্ট একটা গুনার কাজ করে, গুনার কাজ, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনার কাজ, এটাও যদি কেউ করে, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, প্রতিদান দিবসে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট আমলটাও, ছোট্ট গুনাহটাও আল্লাহ তার নিজের চোখে দেখায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখায়। তার মানে এখানে দুনিয়ার কর্মফল, দুনিয়ার কাজ আর আখেরাতের ওই কাজটা দেখায় আল্লাহ কর্মফলের কথা বলছে। তার মানে আমাদের তো দুনিয়া আখেরাতের বাহিরে আর কিচ্ছুই নাই। তার মানে সব এই সূরার মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছে এক আয়াতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটাকে জামিউল কোরআন বলা হয়। সূরা জিলজালকে কি বলা হয়? জামিউল কোরআন। 1 নম্বরে জিলজাল, 2 নম্বরে জালজালা, 3 নম্বরে কি? জামিউল কোরআন। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছে? শানে নজুল কি? এই সূরাটার নাজিলের কারণটা কি, প্রেক্ষাপট কি? প্রত্যেকটা সূরা যেই কারণে বা যেই উদ্দেশ্যে নাজিল হয় ওটাকে বলা হয় প্রেক্ষাপট বা শানে নজুল, অথবা কারণ, নাজিল হওয়ার কি কারণ। এই সূরাটা কেন নাজিল হইল? নাজিল হওয়ার কারণ হলো নবী আলাইহিস সালাম যখনই সাহাবায়ে কেরামকে নসিহত করতেন, কোনো কথা বলতেন, তখনই তাদেরকে কিয়ামতের ভয় দেখাতেন। কিসের ভয়? কিয়ামতের কথা বলতেন, যে কিয়ামত হবে। একদিন নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি মুহাম্মদ আর কিয়ামত এই 2 আঙ্গুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তার মানে 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদের সাথে কিয়ামত এমন পাশাপাশি। তার মানে কিয়ামত আর বেশি দূরে নাই, একবারে কাছে চলে আসছে। অথবা এই 2 আঙ্গুলের মধ্যে একটা বড়, একটা কি ছোট। এই বড় ছোটটা কি অনেক বেশি ব্যবধান না? 19 আর 20, তাই না? এই কিয়ামত আর আমার মাঝে এই 19 আর 20 এতটুকু পার্থক্য আছে। সুবহানাল্লাহ যখন সবাই। তো তখন কাফেরেরা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ, যদি কিয়ামত সত্যি হয়, তুমি বলছো কিয়ামত হবে, তাহলে হয় না কেন? কই তুমি না বলতেছো কিয়ামত হবে, কিয়ামত হবে? তো কিয়ামত তো হচ্ছে না, আমরা তো দেখতেছি না, কিয়ামত কবে হবে? কিয়ামত হবে এটা কি সত্য, কিয়ামত হবে এটা কি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কবে হবে এটা আল্লাহ ছাড়া কোনো নবীরাও, কিয়ামত হবে এটা কি নিশ্চিত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কবে হবে এই এলেম একজনের আছে, তিনি কে? আল্লাহ। নবীজি এক হাদিসে বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5 জিনিসের এলেম আল্লাহ ছাড়া কারো নাই। কয় জিনিসের এলেম? 5 জিনিসের এলেম। 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নাই, কোনো নবীর কাছে নাই, কোনো রসুলের কাছে নাই, কোনো ওলির কাছে নাই, কোনো পীরের কাছে নাই, আছে ল্যাংটার কাছে। ল্যাংটার কাছে আছে? ওর কাছে কি আছে? সব তো দেখাই যায়। আজই ভালা আমাদের দেশের কিছু মুসল্লিরা আছে, কিছু মুসলমান আছে, ওই ল্যাংটারও মুরিদ। আমার মিরপুরে ল্যাংটার একটা খানকা আছে, ল্যাংটার খানকা। তো মাঝখানে কিছুদিন কথা বলছি, কয়েকজনে গিয়ে আমার নামে ওই ল্যাংটার দরবারের মুরিদদের কাছে বিচার দিচ্ছে যে এটা তো ল্যাংটা পীরের বিরুদ্ধে করে। তো ওরা বিভিন্ন হুমকি ধমকি, একসময় চিঠিও পাঠাইছে আমার মসজিদে, যাই রে বাবার ল্যাংটারা হুমকি ধমকি দিছে আর কি। হঠাৎ একদিন এক ল্যাংটার মুরিদের লাগে আমার লাগে রাস্তায় দেখা, আমার একজনের খোঁচা দিয়া কয়, হুজুর এইটা ল্যাংটার দলের। পরে আমি যা কাছে গেছি, ইচ্ছা করে গলাটা ধরছি, দোস্ত কেমন আছেন? ভালো আছেন? পিসা হুজুর কেমন আছে? খুব ভদ্র ভাষা। কেন আমাদের পিসাব খুব ভালো আছে, মাশাআল্লাহ। পিসাবের অনুসরণ করেন তো ঠিক মতো? করি মানে হুজুর 100%। আচ্ছা ভালো কথা, পিসাবের 100% অনুসরণ করেন, সব কিছু মানেন তো? হ্যাঁ হুজুর সব মানি, পিসাব যা বলে তাই শুনে। আচ্ছা আচ্ছা, আমি বললাম যদি পিসাবের অনুকরণ করে থাকেন 100%, আপনাকে পীর বাবাই তো ল্যাংটা, আপনার পরনে লুঙ্গি কে?
পেশাব কি ল্যাংটা বাবা, আপনার পরনের লুঙ্গি কে ভাই, এটা কেমন অনুসরণ? হুজুর সব ক্ষেত্রে অনুসরণ করা লাগে না। আকল আল্লাহ পাক কি পরিমাণ লোক পাইছে তাদের, যে একজন ল্যাংটা মানুষ এটা আবার পীর বলে। এর তো কুকুরের পাও ধরেও সালাম করা ভালো ছিল, তাই না? কুকুরের তো একটু লজ্জা শরম আছে, ছাগলেরও আছে, গরুরও আছে। আর এক পীর সাজছে ল্যাংটা বাবা, আর তার কাছে গিয়া মানুষ কি করে? দোয়া চায়, তার মুরিদান আসা। বাংলাদেশে কি বলবো, একটা গাদাও যদি আমি পীর দেখবেন হেরও কিছু মুরিদ থাকবে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে কান আমিন। রাগ করছেন বাজার? তো আল্লাহর নবীজি বলেন 5 জিনিসের ইলম, কোন পীর বাবা কেন, গায়েবের মালিক একজনই জানে, তিনি কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন আসমান জমিনের ভিতরে কেউ গায়েব জানে না, শুধুমাত্র কেবলমাত্র গায়েবের মালিক যিনি, তিনি কে? নবীজি হাদিসে বলেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5 জিনিসের ইলম আল্লাহ ছাড়া কারো নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর হলো কিয়ামতের ইলম। কিয়ামত হবে এটা নিশ্চিত, কিয়ামত হবে এটা আমিও জানি, আপনিও জানেন, নবীরাও জানে, ওলিরাও জানে, কিন্তু কিয়ামত কবে হবে এটা একজনেই জানেন, তিনি কে? আরো জোরে সবাই ইমানের আওয়াজে বলেন, কে? আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে নবীজি মাঝে মাঝে কিয়ামতের কিছু আলামত বয়ান করছে। কি বয়ান করছে? যারা এখন কিয়ামতের কিছু আলামত বয়ান করছে, যে এই এই আলামত শুরু হয়ে গেলে তোমরা মনে করো কিয়ামত কাছায়া চলে আসছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। 2 নম্বরে বৃষ্টি কখন হবে, ওয়েদার কেমন হবে, বৃষ্টি কখন হবে, ঝড় কখন হবে, তুফান কখন হবে, এটা জানেন একজন যিনি, তিনি কে? কই আমাদের আবহাওয়াবিদরা তো একদিন আগেই কয় আগামীকাল বৃষ্টি হইতে পারে, 3 নম্বর সতর্কতা সংকেত। এ বাবা, এটা তারা বলে আলামত দেখা দেখা, যখন আকাশের ভিতরে ওয়েদারের ভিতরে যখন কোনো চিহ্ন বের হয়, ঠিক না বে ঠিক? পারলে কোন আবহাওয়াবিদরে জিজ্ঞাসা করেন যে আজ থেকে আগামী মাসের 5 তারিখে অথবা 8-10 দিন পরে অথবা 20 দিন পরে কি হবে, ও কে আর বাপ কে আর 14 গোষ্ঠীতেও কিছু বলার ক্ষমতা রাখে, ঠিক আছে? সবাই কইতে পারে, ঠিক না বেটা? যারা কর ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটে বাচ্চা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, জানে একজন যিনি, তিনি কে? আমরা তো আলট্রাসোনোগ্রাম করে 6 মাস আগে ডিক্লেয়ার দিয়ে দিই। মিষ্টি খাওয়া, একদিন আমার একজন মিষ্টি নিয়েছে, মিষ্টি মিষ্টি খান, কিসের মিষ্টি? আল্লাহ একটা ছেলে দিছে, আমি কই নাম রাখছেন কি? কয় আমার দুনিয়া আয় নেই। দূর মিয়া, দুনিয়া আয় নেই আর মিষ্টি খাও? কয় হুজুর আলট্রাসোনোগ্রাম করছে তো বউ, এই আলট্রাসোনোতে ধরা খাইছে, ছেলে হইব আর কি। তাইলে বলেন তো, আলট্রাসোনোগ্রামে ধরা খাইছে ছেলে হবে, এটা রেহেমের ভিতরে ছেলে হওয়ার আগে না পরে? হওয়ার পরে, তাই না? ছেলে হয়ে গেছে, তাইলে 1 মাসের সময় কেন তোমার আলতার ডাক্তার কইতে পারে না? ও কেন ওর বাপেও পারবো না, ওর মায়েও পারবো না, 14 গোষ্ঠী বিজ্ঞানীরাও পারবে না? পারলে গবেষণা করা ক, যেদিন থেকে ঋতুস্রাব বন্ধ হয়েছে, যদি তুই পারতি ওদিনেই তোর বলা দরকার ছিল ছেলে হবে না মেয়ে হবে। তুই ফটোগ্রাফি দিয়া, তুই ক্যামেরা দিয়া, এরপরে ভিতরে দেখবি ছেলে না মেয়ে, আল্লাহর বানানোর পরে দেখছস, এইটা বলে লাভটা কি? বানানোর আগে যদি বলতে পারতি যে এবার তোর ছেলে হবে অথবা মেয়ে হবে, তাইলে বুঝতাম তুই না একমাত্র পারস। তাহলে বোঝা গেল সন্তান ছেলে না মেয়ে একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাজা ওয়া মা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি কামাই করবা, কি খাইবা, তোমার রিজিকে কি আছে, এটা একমাত্র জানেন যিনি, তিনি কে? হুজুর আজকে আমি বোয়াল মাছ কিনছি, আমি তো জানি কালকে বোয়াল মাছ খাবো। আল্লাহ কয় না, তুই বোয়াল মাছ কিনছ, আমি যদি রিজিকে না রাখি জীবনও খাইতে
পারবি না। ভাজা মাছ সামনে নিছে, প্লেটে উঠাইছে, এমন আমি দেখছি। হঠাৎ করে ফোন ক্রিং ক্রিং বাইজা উঠছে, ফোনটা ধরে ভাতের প্লেটটা ঠেলা দিয়া পায় আমার এখনই বাইরে যাইতে। তার মানে এই খাবার আল্লাহ তার রিজিকে রাখে নাই। যুবক ভাই, খবরদার খবরদার, রিজিকের জন্য এত পেরেশান হওয়ার দরকার নাই। তুমি রিজিকরে কতটুকু তালাশ করো, এর থেকে বেশি রিজিক তোমারে তালাশ করে। জোরে কান্না আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? তোমার আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক লেখা রাখছে তুমি কোন বেলায় কি দিয়া খানা খাইবা, কখন তুমি কি দিয়া খাইবা, তোমার ঘরে কি পরিমাণ সম্পদ হবে, তুমি কয় বিঘা জমির মালিক হইবা, তোমার সৃষ্টির 50,000 বছর আগে লেখা রাখছেন কে? দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। তোমার রিজিক কোথায়, তোমার গোর কোথায়, তোমার মরণ কোথায়, এটা জানেন একজন, যিনি তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ। তাহলে নবীজি যখন এরকম কিয়ামতের কথা বলতো, তখন ওনারা কয় এই কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? মোহাম্মদ হয় না রে, তুমি কও, যদি তোমার কথা সত্যি তো হয় না তো। তখন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে এই আয়াত নাজিল করে দিলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার ফজিলত সম্পর্কে একটু জানি না, তারপরে কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। ফজিলত কি সূরার? আল্লাহর নবী, দুজাহানের নবী, তার একজন সাহাবী একদিন আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী বিয়ে করছো নি, বিয়ে করছো? সাহাবী কয়, হুজুর না, আমি বিয়ে করি নাই, বিয়ে করার সামর্থ্য আমার নাই। উত্তর দিছে কয়টা? দুইটা। নবীজি গাইছে একটা, বিয়ে করছো নি? আর হে কি কয়, হুজুর বিয়ে করি নাই, আবার বিয়ে করার সামর্থ্য নাই। দুইটা উত্তর দিছে সে। নবীজি ডাক দেয়া বললেন, সাহাবী, এ সাহাবী, তোমার কাছে কি সূরা ইখলাস নাই? তুমি কি সূরা ইখলাস পড়ো না? হ্যাঁ হুজুর, আমি সূরা ইখলাস পড়ি। নবীজি বললেন, হুয়া সুলুসুল কোরআন। কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে, পুরা 30 পারা কোরআন 3 ভাগের 1 ভাগ পড়া, তারা 10 পারা কোরআন পড়ার সব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে তো তোমার সামর্থ্য আছে না নাই? তুমি তো সামর্থ্যবান, কোরআন পড়ো। নবীজি আমার ডাক দেয়া কয়, সাহাবী তুমি কি সূরা কাফিরুন পারো না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা কি তুমি পারো না? ওই সাহাবী ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, বালা আমি পারি, সূরা কাফিরুনটাও পারি। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। হুয়া রুবুল কোরআন। সূরা কাফিরুনটা হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। তার মানে কেউ যদি সূরা কাফিরুনটা একবার পড়ে, 7.5 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, সাহাবী তুমি কি সূরা জিলজাল পারো না? সাহাবী রে, তুমি কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পারো না? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নাম হুজুর আমি পারি। নবীজি ডাক দিয়া বললেন, হুয়া রুবুল কোরআন। কেউ যদি একবার সূরা জিলজাল পাঠ করে, আল্লাহ তার আমলনামায় কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তথা 7.5 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আর আল্লাহর নবী বলে, সূরাতুজ জিলজাল হুয়া নিসফুল কোরআন। কেউ যদি একবার সূরা জিলজাল পাঠ করে, আল্লাহ তার আমলনামায় পুরা 15 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 2 বার সূরা জিলজাল পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব দিবেন কে? তাহলে সূরা জিলজাল পড়ার মধ্যে বরকত আছে না নাই? মাগরিবের নামাজে মাঝে মাঝে আপনাদের ইমাম সাহেব সূরা জিলজাল পড়ে কি পড়ে না? এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলা যায়, এই যে কিয়ামত হবে, কিয়ামতের শুরু হবে কি দিয়া? আল্লাহ পাক সূরা নাজিল করে বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হে নবী, যখন জমিনের ভিতরে ভয়াবহ কম্পন শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে, ভূমির ভিতরে কম্পন হবে। জমিনের ভিতরে কম্পন হলে এটাকে আমাদের বাংলা ভাষায় কি কয়? মাশাআল্লাহ, কি কয়? ভূমিকম্প। গতকালকেই তো ভূমিকম্প হইল না? টের পাইছেন না আপনারা? 9:30 পৌনে 10টার দিকে ভূমিকম্প। আমি তখন আমার বাসায়, আমার বাচ্চারা, আব্বা বাবা এই যে টেবিল নড়তেছে, পড়ার টেবিল,
আসলে তাকায় দেখি মনে হয় ভাইব্রেশন দিচ্ছে মোবাইলের মধ্যে, কাঁপতেছে কাঁপতেছে, ফ্যানের দিকে তাকায় দেখি ফ্যান জ্বলতেছে। তার ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই বর্তমান যে ভূমিকম্প আছে এটা কিন্তু কিয়ামত না। এই ভূমিকম্পটা কি না কিয়ামত না, বরং এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত। আর ভয়াবহ একটা ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের কারণে সব ধ্বংস হয়ে যাবে। এটা হলো কি বাবা কিয়ামত। কিয়ামতের সূচনাটাই হবে ভূমিকম্প দিয়া। কিয়ামতের সূচনা হবে কি দিয়া? ভূমিকম্প দিয়া। কথা কিন্তু বুঝতে হবে বাবা, কেন এই সূরা পড়লাম। কিয়ামতের শুরুই হবে কি দিয়া? আর এখন ইদানিং আমরা মাঝে মাঝে কিন্তু ভূমিকম্প দেখতেছি। তার মানে এখন আমরা কোন দিকে আগায়া গেছি? কোন দিকে আগায়া গেছি? এই যে কয়েক সেকেন্ড হয়েছে, আমার তো মনে হয় যদি খালি একটা মিনিট থাকতে কাঁপুনিটা, কয় মিনিট? 1 মিনিট বাংলাদেশের অর্ধেক ধ্বংস হয়ে যেত। খালি একটা মিনিট থাকলে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের ভিতরে প্রকম্পিত হবে, জমিন প্রকম্পিত হবে, জমিনের মধ্যে যখন জালজালা কায়েম হয়ে যাবে, ভূমিকম্প হবে। কখন হবে এটা? আমার বাবা কিয়ামতের পূর্বে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা আছে না নাই? আরে আল্লাহ শুধুমাত্র স্পেশাল একটা দায়িত্ব দিয়ে দিছে। ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টির পর থেকে নিয়ে এই পর্যন্ত অন্য কোনো দায়িত্বে ইসরাফিলকে আল্লাহ লাগায় নাই। ইসরাফিলকে সৃষ্টির পর থেকে মুখের ভিতরে বাঁশিটা ঢুকাইয়া, সিংহাটা ঢুকাইয়া ইসরাফিল আলাইহিস সালাম পজিশন নিয়া, ওই যে খেলোয়াড়রা দেখবেন যখন খেলা স্টার্ট হয়, বাঁশি নিব পাও একটা আগে দিয়া, 1 2 3 কইতে দেরি আর কি, এমন একটা ভাব। এক পাও আগে আর এক পাও পিছনে, বোঝেন নাই? পজিশন বোঝেন তো? পজিশন নিয়ে রাখছে বাঁশিতে হাত দিয়া। আর কি খালি আল্লাহর হুকুম হবে আর তিনি কি দিয়া দিবে? ফু দিয়া দিবে। ইসরাফিল 3টায় সিংহা ফু দিবে 3 বার। কয়টায়? 3 বার ফু দিবে 3 বার। প্রথম ফুৎকারে ভূমিকম্প শুরু হবে, জমিন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়! ইসরাফিল আলাইহিস সালাম আমাদের এই জমিনে, এই যে নলের বাঁশি আছে না, নলের বাঁশি, বাঁশি বাজান, বাঁশির মধ্যে ছিদ্র আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালাম যে বাঁশিটা মুখের মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে, বৈশাও না, অপেক্ষাও না, চেয়ারেও বৈশা না, পজিশন নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ হুকুম করবে আর অমনি তিনি সিংহায় ফু বাজায়া দিবে। এই ইসরাফিলের বাঁশিটা কত বড়! আর ইসরাফিল কত বড়! আমাদের দেশের নলের বাঁশির মতো, তাই না? এই নলের বাঁশির মধ্যে কয়েকটা ছিদ্র থাকে না? ইসরাফিলের বাঁশির মধ্যে 11টা ছিদ্র আছে। সুবহানাল্লাহ কোন সবাই? দাকায়েকুল আখবারের ভিতরে ইমাম গাজালি লিখছে কয়টা ছিদ্র? 11টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র কত বড়! এই ছিদ্র কিন্তু ওই যে মুখের নিচে ওইটা না, ওই যে নলের বাঁশির মাঝখানে মাঝখানে ফুড়া ফুড়া থাকে না, ওই ছিদ্রের কথা বলতেছে। এক একটা ছিদ্র কত বড় হবে! কয় যদি এই 7 আসমান আর 7 জমিন, কয় আসমান? 7 আসমান আর 7 জমিন একসাথে ধইরা, এরপর যদি ওই বাঁশির যে 11টা ছিদ্র আছে, যে কোনো একটা ছিদ্র দিয়া ঢুকাইতে চায়, এক পাশ দিয়া যাবে আর এক পাশ দিয়া বের হবে, বাঁশির ছিদ্রের কোনো স্পর্শ সেখানে লাগবে না। আর একটু জোরে কোনো সুবহানাল্লাহ। তার মানে তাহলে মনে হয় বাঁশির ছিদ্রটা আমাকে বাংলাদেশের সমান। এরকমের ছিদ্র কয়টা? আপনারা বলেন বাঁশি বড় না ছিদ্র বড়? কথা কয় না। বাঁশি বড় না ছিদ্র বড়? তাহলে এইরকমের ছিদ্র আছে 11টা। আর এই ছিদ্রগুলো যেই বাঁশির মধ্যে, সেই বাঁশিটা কত বড়! আর ওই বাঁশির যেখান দিয়া ফু মারবে ওই জায়গাটা কত বড়! আর এই বাঁশিটা মুখের ভিতরে ঢুকানো, তার মানে তার মুখটা বাঁশিটারে কি করে রাখছে? গ্রাস করে ফেলাইছে, মুখের ভিতরে ঢুকানো বাঁশিটা। বুঝেন নাই? বাচ্চারা বাঁশি বাজায় মুখের ভিতরে দিয়া, বাঁশিটা মুখের ভিতরে। তাইলে বলেন তো বাঁশি বড় না মুখটা বড়? মুখের গহ্বরটা আরো বড়। এক একটা ছিদ্র যদি এত বড় হয়, ওই বাঁশিটা কত বড়! আর ওই বড় বাঁশিটা যেই মুখ গহ্বরের ভিতরে প্রবেশ করানো, ওই মুখটা কত বড়! আর এই মুখটা যেই চেহারার সাথে ফিট করা, ওই চেহারাটা কত বড়! আর ওই চেহারাটা যেই বডির সাথে ফিট করা, ওই বডিটা কত বড়! আর এত বড় বডি বলা ইসরাফিলে যে আল্লাহ বানাইছে, আমার আল্লাহ কত বড়! জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার।
ওই ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফু দিবে, জমিনের ভিতরে ভয়াবহ ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। এ আমার বাবা, আল্লাহর কোরআন সূরা হজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের এই কম্পনটা হবে একটা সুবিশাল, একটা বড়, জোরে কন্না আল্লাহু আকবার, একেবারে বড়, শাইউন আযীম, একটা মহান, অনেক বড় হবে। এত বড় ভয়াবহ ভূমিকম্প জীবনে কোনো মানুষ দেখে নাই, কেউ কল্পনা করে নাই। কোনো বিজ্ঞানী বলেন, কোনো সায়েন্টিস্ট বলেন, কোনো মেধাবী বলেন, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন এর থেকে বেশি ভয়াবহ কম্পন দিবেন যিনি, তিনি কে? আল্লাহ একটা কম্পন সৃষ্টি করেন। আর এই কম্পনে কি হবে জানেন? প্রথম ফুৎকারের মধ্যে শুধু কাঁপাকাঁপি আর বিভিন্ন ভীতি সন্ত্রস্ত হয়ে যাবে সব মানুষদের। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ যাতু হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ কয়, যখন ইসরাফিল প্রথমবার সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে, ইয়াউমা তারাউনাহা, তোমরা দেখতে পাইবা, তাজহালু, ভুলে যাবে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধবর্তী মহিলারা, দুগ্ধ দানকারী মহিলারা তার বাচ্চার কথা ভুলে যাবে। বাচ্চার দুধ খাওয়াবে না, বাচ্চা ছিটকায়া পড়ে যাবে, মা আরেক দিকে চলে যাবে, বাচ্চার কথাও তার মনে থাকবে না। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা, বাচ্চা ডেলিভারির সময় হয় নাই, ওই ইসরাফিলের সিংহার ফুৎকারে সেদিন তার বাচ্চার গর্ভপাত হয়ে যাবে, গর্ভ পড়ে যাবে, ভিতরের গর্ভটা পড়ে যাবে। আল্লাহর কোরআন থেকে বলতেছি, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভপাত হয়ে যাবে রে মুসলমান। ওয়া তারান নাসা সুকারা, আল্লাহ বলে, নবী আপনি দেখবেন মানুষগুলো মাতাল হয়ে গেছে, মাতাল, মনে হয় যেন মাতাল হয়ে গেছে। ওয়া তারান নাসা সুকারা, সুকারা বলা হয় যে মাতাল হয়ে যাওয়া, মদ খাইলে যেমন মাতাল হয়, নেশাগ্রস্ত হয়, পাগল হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, প্রথম ফুৎকারে দেখবেন মানুষগুলো পাগল হয়ে দিক বিদিক হয়ে ছোটাছুটি করা আরম্ভ করছে। ওমা হুম বিসুকারা, কিন্তু আল্লাহ কয়, নবী গো, তারা কিন্তু মাতাল না, তারা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন। এই ফুৎকারের ভয়ে এমন কম্পন সৃষ্টি হবে, এমন কম্পন জমিনের মধ্যে সৃষ্টি হবে, মানুষগুলো সেদিন পাগলের মতো ছোটাছুটি করা আরম্ভ করবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। এই যে গতকালকের ভূমিকম্পেও শুনছি বাবা, কয়েক জায়গায় গার্মেন্টস কর্মীরা নামতে গিয়ে আহত হয়েছে কি হয় নাই, বহু জায়গা আহত হয়ে গেছে, হুড়াহুড়ি করছে। এই কম্পন কি আর সেই কম্পন কি এক নাকি? ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, যখন কিয়ামতের সিংহায় ফুৎকার হবে, পাহাড়গুলো ফেটে চৌচির হয়ে যাবে। ফাকানাত হাবাম মুমবাসসা, রেজা রেজা ধুলা বালুর মতো হয়ে যাবে, পাথরের পাহাড়। কিন্তু পাহাড়ের পাথরগুলো শুধু খুলে যাবে তা না, বালুর রোয়া যেমন, ধুলা যেমন, এই আটার মেশিনের ভিতরে গম ভাঙালে যেমন আটাগুলো পিষে যায়, পাহাড়ের পাথরগুলো ওই রকমের মুমবাসা, একেবারে ধুলার মতো রেজা রেজা বানায়া দিবেন যিনি, তিনি কে? কত বড় ভয়াবহ হবে সেই বিস্ফোরণ, সেই ভূমিকম্প। যুবক ভাই, খবরদার খবরদার, হাতে পায়ে ধরে বলা যায়, এই কিয়ামত অবশ্যম্ভাবী কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন বলে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যে হবে অবশ্যই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ মিথ্যা প্রতিপন্ন করার মতো নাই, কিয়ামত হবেই হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, ওই দিন নিচুকে উঁচু করবে, উঁচুকে নিচু বানাবে, তার মানে পানিগুলো উতলায় উতলায় উপরে উঠতে থাকবে, উপর থেকে আসমানগুলো ভাঙা ভাঙা নিচে পড়া আরম্ভ করবে, নিচের গুলো উপরে যাবে, উপরের গুলো নিচে যাবে। আপনারা দেখেছেন পদ্মা নদীতে যখন ঘোল শুরু হয়, যখন বিকট স্রোত শুরু হয়, পানিগুলো কেমন যেন পাকাইতে থাকে, ঠিক না ঠিক? ঠিক ওই কিয়ামতের ভূমিকম্পের সময় নিচের জমিনগুলো উপরে ওঠা আরম্ভ করবে, আর আসমান আর জমিন ভাঙা, সেদিন তারকা ভাঙা ভাঙা জমিনে পড়া আরম্ভ হয়ে যাবে। নিশাকে উষা বানায় দিবে, উষাকে নিশা বানায়।
যুবক ভাই, এই জন্য হাতে পায়ে ধরে বলে যায়, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, প্রস্তুত নিয়ে নাও। ওই ভয়াবহ ভূমিকম্প সহ্য করতে পারবা না, ওই দিন মা তার বাচ্চার গর্ভ খালাস করে দিবে, ওই দিন দুগ্ধবতী মা সন্তানকে ভুলে যাবে, ওই দিন মানুষগুলো মাতাল হয়ে পাগল হয়ে দৌড়ায়। এই জন্য প্রত্যেক নবীরা তার উম্মতকে কিয়ামতের ভয় দেখাইছে, খবরদার উম্মতরা সাবধান হয়ে যাও, এই আমার বাবা গুনাহ ছেড়ে দাও। যেই জমিনের ভিতরে গুনাহ বাইরা যায়, ওই জমিনের ভিতরে ভয়াবহ ভূমিকম্প দান করেন যিনি, তিনি কে? আল্লাহ। এখন আমাদের জমিনের ভিতরে গুনাহ কমতেছে না বাড়তেছে? আল্লাহর নবী কয় যে এই জমিনের ভিতরে বাবা গুনাহ বেড়ে যায়, ওই জমিনের ভিতরে ভূমিকম্প বেড়ে যায়। গুনার ভিতরে কয়েকটা কবিরা গুনার কথা আল্লাহর নবী বলেছেন। এক নম্বরের কবিরা গুনাহ হলো যখন জমিনে জিনা বেড়ে যায়। জিনা জিনা এখন আসে না নাই? পরকীয়া আসে না নাই? অবৈধ প্রেম প্রীতি আসে না নাই? এখন বিবি দিয়া ভালো লাগে না, আরেকজনের বউর দিকে তাকায় থাকে, চোখের জিনা। কেউ যে আমরা বুড়া মানুষ, আমরা কি আর জিনা করি? বুড়া মানুষও দেখবেন যদি আরেকটা বেগানা নারীর দিকে একটু মায়ার নজরে, তার মানে আকর্ষণের সাথে তাকায়, তার চোখের ভিতর আল্লাহ পাক একটা জিনার গুনাহ দিয়ে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। বেগানা নারীর দিকে তাকানোটাও কি জিনা? জিনাল আইনি আন নাজরু, চোখ দিয়া দেখা, এটাও জিনা। তাইলে মনে হয় টেলিভিশনে নর্তকীকে দেখলে কোনো জিনা নাই, ঠিক না? আছে? এখন টেলিভিশন আপনারা দেখেন কি দেখেন না? যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, খবরদার খবরদার, এই চোখটা নষ্ট করিস না, গুনাহ করিস না, আর জিনা করিস না। ও আমার পর্দারের মা, মা গো, ও মা, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা, স্বামী নিয়ে সন্তুষ্ট থাকো গো মা। ও বোনেরা, বেগানা পুরুষের সাথে ফোনে কথা বলিস না, চ্যাটিং করিস না, অনলাইনে প্রেম করিস না, ফেসবুকে প্রেম করিস না, মেসেঞ্জারে প্রেম করিস না, ইমোতে প্রেম করিস না, হোয়াটসঅ্যাপে প্রেম করিস না। প্রেম যদি করতে হয় আসমানের মালিকের সাথে প্রেম কর, মৃত্যুর পরে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আছে না নাই? এখন এই সমস্ত অবৈধ প্রেম প্রীতি সমাজের মধ্যে আছে না নাই? এখন বউ ভালো লাগে না, পছন্দ হয় পাশের বাড়ির শেফালির মারে। পরকীয়ায় ভরে গেছে পুরা দেশটা, পরকীয়ায় ভরে গেছে। আমার বাজান বেজার হয়ে না, রাগ করেন না রে বাবা, জিনা বেড়ে যাবে। 2 নম্বরে মদ বেড়ে যাবে, মদ মাদক বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, গাঞ্জা বেড়ে যাবে। এখন জমিনের ভিতরে মাদক বাড়ছে না কমছে? এখন বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে মাদক বিয়ার আসে না নাই? আসে না? এখন মাদক বেড়ে গেছে বাবা, মদ খায়। গ্রাম অঞ্চলের মধ্যে ওই দিন এক জায়গায় মাহফিলে গেলাম, আমার ডাক দেখা, হুজুর কি বলবো, এই সমাজটা ধ্বংস হয়ে গেল শুধু মাদকের কারণে। একটা ঘরে যদি একটা ছেলে মাদকাসক্ত হয়ে যায়, ওই পরিবারটা ধ্বংসের জন্য একটা সন্তানই যথেষ্ট, ঠিক না ভাই? ঠিক। পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায় একটা ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায়। বুড়া বাবা, এই জন্য তোমাদেরও কিন্তু করণীয়। বাবা একা, হুজুর কি করলাম আমরা? অনেক বাপরা আছে, পোলারে দোকানে পাঠায়, যা দিয়ে একটা আকিস বিড়ি নিয়ে আয়। পোলারে পাঠাইছে আকিস বিড়ি আনতে, তুমি পোলারে দিয়ে আকিস বিড়ি কিনাও। অনেক সময় কাজা বাবা চুলাতন বিড়িটা আঙ্গায় পোলাই গেছে, বিড়ি আঙ্গাইতে ফাঁকে একটা টান মেরে লাইছে। তুমি তো তোমার ছেলের ট্রেনিং দিছো বিড়ি খাওয়ার, দোকান থেকে বিড়ি কিনাইছো, সিগারেট কিনাইছো, তুমি তো ট্রেনিং দিয়া দিস। তাহলে খবরদার বিড়ি না কিনাইয়া মাঝে মাঝে 10টা টাকা দিয়া বলবে যা ইমাম সাহেবরে দিয়া, এই যে মেসওয়াকটা দিলাম যা ইমাম সাহেবরে দিয়া, হাদিয়া। ছেলের সামনে ভালো কাজ করবা, ছেলের সামনে দান করবা, ছেলেদের শিখাইবা, আলেমরে মহব্বত করবা, তোমার ছেলেও মৃত্যুর পরে তোমার নামে দান করবে আর দোয়া করবে। কথা ঠিক কিনা? আর বিড়ি কিনাইবা, জীবন ধ্বংস করে দিবে। যুবক ভাই, 3 নম্বরের গুনাহ সেটা হলো ওয়াজহারাতিল কায়নাত। এই জমিনের ভিতরে নায়ক আর গায়কের সংখ্যা বাড়বে। এখন বাড়ছে না কমছে? নায়কের সংখ্যা বেড়ে গেছে, গায়কের সংখ্যা বাড়ছে। খালি সংখ্যা বাড়ে নাই, তাদের মর্যাদাও বাড়ায় দিচ্ছেন আপনারা। এখন তো নায়ক আর গায়ক আর খেলোয়াড়রা সামনে আইন পাশ করবার, আপনারা এই আইন অনুযায়ী চলবেন। এখন নায়ক আর গায়ক যারা সারা জীবন জিনায় মত্ত, অবৈধ প্রেম প্রীতিতে মত্ত, খেলা নিয়ে ব্যস্ত, এরা আপনাকে আইন করে দেবে, এরা আইন করবে আপনারা।
সিরিয়াল ধরছে নায়ক আর গায়করা। এখন পার্লামেন্টের সংসদ সদস্য এখন অধিকাংশই সামনে নায়ক আর গায়করা ঢুকতেছে। খেলোয়াড়রা এখন পার্লামেন্টের সদস্য হবে, নায়ক নায়িকারা গায়িকারা যারা সারা জীবন জিনায় লিপ্ত, মাদকে লিপ্ত, অবৈধ প্রেম প্রীতি লিপ্ত, তারা আজকে তোমাদের দেশের নীতি নির্ধারক। মুসলমানের থেকে মইরা যাওয়া ভালো। যুবক ভাই, বেজার হয় না, রাগ করো না। অবৈধভাবে যারা চলে তারা যদি দেশের নীতি নির্ধারক হয়, ওই জমিনে শান্তির আশা করা যায় না। ঠিক না ব্যাটিক জোরে কন? এর থেকে মরে যাওয়া অনেক ভালো রে বাবা, বেঁচে থাকার দরকার নেই। যুবক ভাই, রাগ করো না, বেজার হয় না। নায়ক আর গায়কের সম্মান বেশি। তারা হাজারো দর্শন করে মাপ পাওয়া যায়, তারা হাজার অন্যায় করে মাপ করে যায়। কিন্তু একজন আলেম একটা হক কথা কয়া বছরের পর বছর জেলখানায় পচতে হয়। এটার নাম হলো বাংলাদেশ। কথা ঠিক না ব্যাটিক যারা কয়? দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় পাঠায় কি আর জেলখানায় গেছে? মানুষ খুন করে গেছে? বহু খুনি 3 মাস পর জামিন পাওয়া যায়। এই কথাগুলো কার কাছে গিয়ে বলবো? এই দুঃখটা আমি কারে বলবো? আর জমিন আল্লাহর খালি খালি ভূমিকম্প হয় না, খালি খালি জমিন আল্লাহ নাড়ায় না, নাচায় না। একদিন যদি নাচায়া দেয় আর পালানের জায়গা পাবি না। ঠিক না ব্যাটিক জোরে কর? যুবক ভাই, ও বুড়া বাবা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। গায়ক আর গায়িকা বেড়ে যাবে, নায়ক আর নায়িকা বেড়ে যাবে, ওয়াল মাজিব, এবং গান বাজনা বেজে যাবে। সব জায়গার ভিতরে এখন গান বাজনা আছে না নাই? এখন মসজিদের ভিতরেও গান বাজনা আছে না নাই? মসজিদের ভিতরেও গান বাজনা। ওই দিন দেখি এক বুড়া আমার মসজিদে নামাজ পড়ে, এমন গান, বুড়ার মোবাইলের মধ্যে দেওয়া রিংটোন, বুড়ার মোবাইল, বাটন মোবাইল, কে দিয়ে রাখছে, কোন নাতি বুড়াই করছে কি ভুলে হোক, যেমন পকেটে করে মোবাইল নিয়েছে, আমি পারে না বন্ধ করতে। পুরা মসজিদের মুসল্লিরা তো গান শুনতেছে। কি গান লাগাইছে জানেননি? কয়, প্রাণ বন্ধু রে বুড়ি হইলাম তোর কারণে, বুড়ি হইলাম তোর কারণে, এই গান লাগাই দিস। কপাল পরা, কোন বন্ধুর জন্য বুড়ি হলি? এই হায়াত আর জীবন আর মৌতের মালিক যিনি, তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনকে সঁপে দিলাম, যিনি তিনি কে? আর ও কয় বুড়ি হইলাম তোর কারণে। কোন দিকে যাচ্ছে আজ সমাজ? এই গান বাজনায় সমাজটাকে একবারে কি করে দিল? শেষ করে দিল। তাহলে ভূমিকম্প এখানে হবে না, হবে কোথায়? এগুলো হলো কিয়ামতের আলামত। যুবক ভাই, পিতামাতার অবাধ্য হবে সন্তান, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মা বাবারে শ্রদ্ধা করবে না, মা বাবার সেবা করবে না, মা বাবারে খুশি করবে না, বরং উল্টা মাদকের টাকা চাইছে মার কাছে, মায়ে দেয় না, এই জন্য মারে শাবল দিয়া কোপ মারছে। এই বুকের ভিতর দিয়া ঢুকছে, পিঠের পিছন দিয়া বের হয়ে গেছে। যেই জমিনের মধ্যে মা বাবার নাফরমানি হয়, ওই জমিনের মধ্যে ভূমিকম্প পাঠায় দেয় কে? এখন আছে না নাই? এখন সুদ আছে না নাই? সুদ জমিনের মধ্যে যখন সুদ বেড়ে যাবে বাবা, মিথ্যাচার বেড়ে যাবে, ওই জমিনের মধ্যে ভূমিকম্প ঘন ঘন পাঠায় দিবে কে? এখন তো মিথ্যারে মিথ্যাই মনে করেন, এটার পলিসি কয়, পলিসি টেকনিক। লোকটা খুব টেকনিক জানে রে, কি যে কথা কয়, এই প্যাঁচ, তার প্যাঁচ কাটার মতো একটা লোক নাই এখানে। আসলে মিথ্যাবাদী, আসলে কি মিথ্যাবাদী। বুড়া বাবা, ও যুবক ভাই, খবরদার খবরদার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর এমন ভয়াবহ কম্পন হবে, দুগ্ধবর্তী মা বাচ্চাকে ছিটকায় ফালায় দিবে, বাচ্চার খবর নেবে না। গর্ভবতী মা গর্ভ খালাস হয়ে যাবে, গর্ভ খালাস করে দিবে। এরপরে মানুষগুলোরে দেখলে মনে হবে এরা মাতাল হয়ে গেছে, এরা পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহকে
ওয়ালাকিন আল্লাহ পাক ডাক দিয়া কয় মা হুম বিসুকারা, ওরা কিন্তু পাগল আর মাতাল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব হলো ওই দিন বড় ভয়ঙ্কর, বড় ভয়াবহ। আল্লাহ তুমি ওই আযাব থেকে হেফাজত করো, জোরে কানা আমিন। এরপর আমার আল্লাহ ইসরাফিলের দ্বিতীয়বার বলবে, ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দে। দ্বিতীয় ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে। আমিন। দ্বিতীয় ফুৎকারে সব ধ্বংস করে দিবে, কিচ্ছু বাকি থাকবে না, সব মরে যাবে। মানুষ মরে যাবে, ফেরেশতা মরে যাবে, জিন মরে যাবে, আসমান ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, সব পানি হয়ে যাবে। এবার আমার আল্লাহ আজরাইলকে ডাক দেয়া বলবে, আজরাইল মা ইয়াবকা ফিল আরদ, এই জমিনে আর কে বাকি আছে? হযরত আজরাইল বলবে, আল্লাহ আমি আজরাইল আর জিবরাইল আর মিকাইল আর ইসরাফিল চারজন ছাড়া আর কেউ বাকি নাই, সব মইরা শেষ। সব মইরা কি শেষ? ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারে সব মইরা শেষ। আল্লাহ পাক বলবে, যাও জিবরাইলের জান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের জান কবজ করো। আল্লাহ বলবে, মিকাইলেরটা কবজ করো, ইসরাফিলেরটা কবজ করো, সব কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, ওমা ইয়াবকা ফিল আরদি, এবার কে বাকি আছে জমিনে? কয় আমি আজরাইল, আর তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল, এ আজরাইল, এবার তোর জানটা তুই কবজ কর। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ ও মালিক, আমার জানো কি আমার কবজ করতে হবে নাকি? কয় হ্যাঁ। আল্লাহ গো, আমি যদি জানতাম আমার জান আমার কবজ করতে হবে, আমি তো সব মাখলুকের জান কবজ করেছি। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন রে আল্লাহ, এটা যদি আগে জানতাম তাহলে দায়িত্বটা আমি পাল্টায় নিতাম। আমার জান কবজের দায়িত্বটা আমি আরেক ফেরেশতারা দিয়ে আমি আরেকটা দায়িত্ব নিতাম। এত কঠিন দায়িত্ব আমি আজরাইল কোনোদিন নিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ আজরাইল সবার মরতে হবে। আজরাইল তুই মরে যা, মুত ইয়া মালাকাল মাউত। এই ধমক দেওয়ার সাথে সাথে আজরাইলের জান কবজ হয়ে যাবে। আজরাইল একটা এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন আজরাইলের চিৎকার এত বিকট হবে, ভাই ইসরাফিলের সিংহার ফুৎকারে আর কতটুকু আওয়াজ হয়েছে তার থেকে কোটি গুণ বেশি আওয়াজ হবে এই হযরতে আজরাইলের চিৎকারে। জোরে কন্না আল্লাহু আকবার। আজরাইল মরে যাবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, এবার আর আসমান আর জমিনের ভিতর আর কেউ নাই, আছেন একজন, যিনি তিনি কে? আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দিবে, এ দুনিয়া কোথায় তোর সে অত্যাচারী রাজা বাদশারা, কোথায় সে জালেমেরা, কোথায় বিনিয়ামিন নেতানিয়াহুর গোষ্ঠীরা, কোথায় সেই আমেরিকার প্রেসিডেন্টরা, কোথায় ভারতের দাদা বাবুরা? আয় 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 আয়, আমার সামনে এসে দাঁড়া। কেউ কোনো কথা হবে না, পিনপতন স্তব্ধতা বিরাজ করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই আধিপত্য, আজকের এই রাজত্ব কার? তখন আওয়াজ হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনের একক আধিপত্যের রাজত্ব হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এরপর আমার আল্লাহ পাক ডাক দিবে, এই ইসরাফিল, ইসরাফিলের সিংহায় ফুক তার একটা বাকি আছে, মাত্র দিছে কয়টা? দুইটা। একটাই কম্পন হয়েছে, আরেকটায় মারা গেছে, সব মরে গেছে। এবার ইসরাফিলরে আল্লাহ জিন্দা করবে, ইসরাফিলরে আল্লাহ জিন্দা করবে। ডাক দেয়া বলবে, ইসরাফিল তোর তো আরেকটা ডিউটি আছে। কি ডিউটি? কয় তুই তো একটা বাকি আছে, যেই ফুৎকারে মুর্দার গুলো কবর থেকে উঠা আরম্ভ করুন। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম এরপরে তৃতীয় আরেকটা সিংহায় ফুৎকার দিবে, তখন সমস্ত মুর্দার কবর ফাইটা ফাইটা জমিন থেকে উঠা আরম্ভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলেন, আউয়ালু মান ইউনশাকু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামাহ। ইসরাফিলের তৃতীয় সিংহার ফুৎকারে সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরটা সবার আগে ফেটে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে কবর থেকে উঠে দাঁড়াবো। আমার পিছনে পিছনে সমস্ত পয়গম্বররা উঠবে এবং সমস্ত নবীদের উম্মতেরা উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতরা কবর থেকে উঠে দাঁড়াবে। সবাই যখন কবর থেকে উঠে দাঁড়াবে, এবার আমার আল্লাহ আবার ইসরাফিলরে মরণ দিয়া দিবে। ইসরাফিল মরে যাবে। মরে যাওয়ার পর
আল্লাহর কোরআন বলে সূরা জিলজালার ভিতরে আল্লাহ পাক বলে দেখেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সকল বোঝাগুলো বের করবে। এখানে আসকাল সিকলুনের বহু বচন, বোঝা দ্বারা উদ্দেশ্য ভিতরের লাশ। জমিনের ভিতরে যত লাশ আছে এই বোঝাগুলো জমিন বের করে দিবে। তার মানে মরা মানুষগুলো জিন্দা হয়ে জমিন থেকে বের হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে আসছো, মাটিতেই যাইবা, আবার মাটির থেকেই উঠতে হবে। উঠাবেন যিনি তিনি কে? সব মুর্দাগুলো বের করে দিবে, জমিন ভিতরে কিচ্ছু রাখবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মুর্দাগুলো তৃতীয় ফুৎকারে কবর থেকে উঠবে। ওইটা তখন মুর্দাগুলো প্রশ্ন করা আরম্ভ করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ গো এই জমিনের কি হলো? জমিন কেন কাঁপতেছে? জমিনের এই হালাত কেন? জমিন কেন তার ভিতরের সব সম্পদ বের করে দিতেছে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, স্বর্ণের পাহাড় বের করে দিবে, ভিতরের ধনভাণ্ডার সব বের করে দিবে, মণি মুক্তা জহরাত গুলো সব জমিনের উপরে বমি করে দিবে জমিন। এবার মানুষগুলো বলবে ওয়াকালাতিল ইনসানু মা লাহা, আল্লাহ এই জমিনের কি হলো? জমিন কেন সবগুলো বের করে দিল? তাফসীরের কিতাবের মধ্যে লেখে জমিন সব বের করবে কেন? তখন মানুষেরা এই সম্পদের উপর দিয়া পাড়াবে, স্বর্ণের উপর দিয়া পাড়াবে, মনির মুক্তার উপর দিয়া পাড়াইতে থাকবে আর বলবে আল্লাহ গো এই সম্পদের জন্য ভাইরে খুন করছিলাম, এই সম্পদের জন্য, এই চেয়ারের জন্য ওরে মারছিলাম, ওরটা জুলুম করছিলাম, ওরটা মাইরা খাইছিলাম, আল্লাহ ওরে ঠকাইছিলাম, আল্লাহ গো ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম, আল্লাহ হালাল হারাম বাসি না এত কিছু করেছিলাম, আজকে দেখি সম্পদ পায়ের নিচে পড়ে আছে, কোনো কাজে আসে না। কথা ঠিক কিনা? সব আল্লাহ পায়ের নিচে বিছায়া দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হলো? ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, এরপর মানুষগুলো বিভিন্ন সারিবদ্ধভাবে দাঁড়াইতে থাকবে। মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, দলে দলে দাঁড়াবে। কেন দলে দলে দাঁড়াবে? লিউরাও আমালাহুম, তাদের আমলগুলো দেখার জন্য। আপনাদের কষ্ট হইতেছে না? আমি কি পুরা তাফসীরটা করবো সূরার? অল্প একটু সময় দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। সবাই দলবদ্ধভাবে দাঁড়াবে, একসাথে দাঁড়াবে না, লাইন ধরে ধরে দাঁড়াবে। কেউ ডাইন পাশে দাঁড়াবে, কেউ বাম পাশে দাঁড়াবে। হাসরের ময়দানে মানুষের লাইন হবে তিনটা। মানুষ কয় ভাগে দাঁড়াবে? তিন ভাগে। কয় ভাগে? জোরে কন। তিন ভাগে দাঁড়াবে মানুষগুলো। কিয়ামতের ময়দানে মানুষ কয় ভাগে দাঁড়াবে? তিন ভাগ। এটা আমার বানানো কথা না, আল্লাহর কোরআন বলে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষগুলো তিন দলে বিভক্ত হবে। হাসরের ময়দানে কবর থেকে উঠলেন, উঠার পরে মানুষগুলো কয় দলে বিভক্ত হবে? তিন দলে বিভক্ত হবে। একদল আল্লাহর আরশের ডাইন পাশে গিয়ে দাঁড়াবে। কোন পাশে? ডান পাশে। যাদেরকে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাজর থেকে আল্লাহ বানাইছে। কোন পাজর থেকে? ডান পাজর থেকে বানাইছে। এদেরকে আল্লাহ আরশের ডাইন পাশে নিয়ে দাঁড় করাইয়া দিবে। আরেক দল দাঁড়াবে বাম পাশে। আরেক দল দাঁড়াবে কোন পাশে? বাম পাশে। যাদেরকে আল্লাহ আদম নবীর বাম পাজরের হাত থেকে তৈরি করছে, এরা বাম পাশে দাঁড়াবে। আরেক দল দাঁড়াবে খোদার সামনে। আল্লাহর কোরআন বলে কুনতুম আজওয়াজান সালাসা, তিন দলে বিভক্ত হবে। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডান দিকের মানুষ ডান দিকে থাকবে, তারা কতই না বরকতপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বাম পাশের মানুষগুলো বাম পাশে দাঁড়াবে, তারা কতই না নিকৃষ্ট মানুষ। তাহলে একদল ডান পাশে আরশের, আরেক দল আরশের বাম পাশে। আল্লাহ হাসরের ময়দানটা কেমনে কায়েম করবে খেয়াল করেন। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আরেক দল দাঁড়াবে সামনে, আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ কোন সবাই। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী থাকবে, সামনে দাঁড়াবে। উলাইকাল মুকাররাবুন, এরা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা। জোরে কোন আল্লাহু আকবার। এরা কারা? উলাইকান নাবিয়ুনা ওয়াস সিদ্দিকুনা ওয়াস শুহাদা, এরা হলো নবীরা, এরা হলো শহীদরা, এরা হলো সিদ্দিকরা, এরা হলো সালেহিনরা। জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে আল্লাহ সামনে রাখবে, আলেম ওলামাদেরকে সামনে দাঁড় করায়া দিবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষগুলো কয় ভাগে ভাগ করবে?
ডাইন বাগে ডাইন পাশে দাঁড়াবে জান্নাতীরা ডাইনপন্থীরা, বাম পাশে দাঁড়াবে বামপন্থীরা জাহান্নামীরা, সামনে দাঁড়াবে ভিআইপিরা। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এই উম্মতের মুসলমানরা এ বাবা সেকেন্ড ক্লাসের অফিসার না ভিআইপি অফিসার? সুবহানাল্লাহ কইবেন না সবাই? ভিআইপি অফিসারদের দায়িত্ব কম, বেতন বোঝে না, এরা বোঝে না, ওয়াজ বোঝে না। ভিআইপি অফিসারদের দায়িত্ব কম, বেতন কেমনে জানেননি? ভিআইপি অফিসার কি করে? সারাদিন অফিস করা লাগে। 10টা-11টা বাজে ঘুম থেকে ওইটা ব্রাশ টাশ করে আয় পরে ফ্রেশ ট্রেশ হয়ে অফিসে যায়, যায় বসতে দেরি, গেট থেকেই দেখবেন বাসি ফুয়া ভিতরে নিয়ে বসে আছে। এরা সামনে আইনা 5-7টা পত্রিকা দেয়। কি দেয়? পিওনে 5-7টা কি দেয় পত্রিকা, নিজের হাতে উল্টায় না, পিওনে উল্টায় শিরোনামগুলো দেয়। স্যার দেখেন এটা সরা, আরেকটা উল্টায়, এরপর আরেকটা দেয়, স্যার 1 কাপ চা দিব, চিনি দিয়া না চিনি ছাড়া? কয় যা একটা চা লয়া, চা নিয়ে আসতেছে। এরপরে কয়েকটা চেক, স্যার এটা একটু সই করে দেন, কলমটা হাতে ধরায় দিয়া বাস কয়টা খোঁচা দিল, সই করলো। ঠিক স্যার লাঞ্চে কি খাবেন, খাবার দাবার খাওয়ায়া এরপরে গাড়িটা রেডি করে কয় স্যার ঠিক আছে আপনি যেতে পারেন, স্যার বিদায়। মাত্র কয়েকটা কলমের খোঁচা দিল, কিন্তু তার বেতন মাস শেষে কত? 1 লাখ। মাস শেষে কত? 1 লাখ। আর ওই অফিসেরই একজন পিয়ন সকাল 8টায় গেছে, কয়টায়? রাত 8টায় বের হয়েছে, ওর বেতন কত? 10,000 টাকা। ওর বেতন কত? ওর কাজ বেশি, কিন্তু বেতন কম। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে ভিআইপি অফিসার। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। আমার উম্মত কি হবে? ভিআইপি অফিসার হবে আমার উম্মত। এই জন্য নবী আমার ডাক দিয়া কয় লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়িন হাত্তা আদখুলাহা ওয়া লা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। আমি নবী আগে জান্নাতে যাব, আমার পিছে পিছে সব নবীরা যাবে। এবার উম্মতের সিরিয়াল, উম্মতদের পালা যখন আসবে, আদম নবীর উম্মতরা কইবে আমরা আগে জান্নাতে যাবো। প্রহরীরা ডাক দিয়া বলবে না তোমরা আগে যাইতে পারবা না, হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার নবীকে আমার উম্মতের আবু বকররা কোথায়, উম্মতে মুহাম্মাদিরা কোথায়? উম্মতের পালা যখন আসবে আমার নবীও যেমন আগে জান্নাতে যাবে, সমস্ত উম্মতে মুহাম্মাদিরা আগে জান্নাতে যাবে, এরপরে পিছে পিছে অন্য অন্য নবীদের উম্মতরা জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ তুমি ওই নবীকে স্বপ্নে দেখায়, নবীর রওজা জিয়ারত করায়। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। উম্মতের লাইন হবে কয়টা? একদল ডাইন পাশে, আরেক দল। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই যে আলেম ওলামারা কত দামি রে বাবা, আলেম ওলামারা কত দামি। ওই হাসরের ময়দানে ওকালতি করবে 3 প্রকারের মানুষ। কয় প্রকার? আমাদের বাংলাদেশে উকিল আছে না নেই? ব্যারিস্টার আইনজীবী আছে না নেই? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস। 3 প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে ওকালতি করবে আল্লাহর আদালতে দাঁড়ায়। ওই দিন ওই বিশ্ব আদালত, এর থেকে বড় কোনো আদালত আসেনি। ওই দিন কাজীর আসনে বসবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ হবেন বিচারক, আর সেই বিচারকের কোর্টের উকিল যারা, আইনজীবী হবে কারা জানেন? 1 নম্বর আল্লাহর নবী কয় ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস। 1 নম্বরে হবে আল আম্বিয়া, নবীরা ওই দিন হবে উকিল। সুবহানাল্লাহ কোন সরকার? সুম্মাল উলামা, 2 নম্বরে আলেমরা। আল্লাহু আকবার বলবেন না সবাই? আপনার মসজিদের ইমাম সাহেব যতই দুর্বল হোক ওই দিন কিন্তু ওকালতি করবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ গো
আমার এই ভাইটাই মসজিদ বানাইছে, ওই ভাইটাই মসজিদের ইটা দিছে, ওই ভাইটাই মসজিদের সিমেন্ট দিছে, ওই ভাইটা আমার মসজিদের বেতন চালাইছে, ওর বাড়িতে আমি খানা খাইছি। আল্লাহ তুমি ওরে মাফ না করলে আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দেয়া বলবেন তালিকুম মাগফুরান লাকুম বান্দা যা, এই আলেমের সুপারিশের বরকত আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাতার হবে কয়টা? আল্লাহ বলবাম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই জালেমরা আলাদা হয়ে যা, জালেমরা আলাদা হয়ে যাবে আর ইমানদাররা আলাদা হয়ে যাবে। কেন আলাদা হবে? আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে হয়ে দাঁড়াবে। কেন দাঁড়াবে? লিউরাউ আমালাহুম, তাদের আমল দেখার জন্য। কি দেখার জন্য? যারা ডান পাশে দাঁড়াবে তাদের আমল নামা ডান হাতে আসবে, যারা বাম পাশে দাঁড়াবে তাদের আমল নামা কোন হাতে? ডান হাতে যারা আমল নামা পাবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু খাউমু কুরাউ কিতাবিয়া, ওরা ডাক দিয়া বলবে আল্লাহ আমল নামা ডান হাতে আসছে, ওরা আনন্দের সাথে সেদিন কিতাব পড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা সেদিন কিতাব পড়তে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আল্লাহ আজকে যদি আমলনামা না পাইতাম, বাম হাতে যদি আমলনামা না আসতো কতই না ভালো হইতো রে মাওলা। আল্লাহ তুমি কেন বাম হাতে আমলনামা দিলা? এ আমার বাজান, আল্লাহ পাক ডাক দিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এ বান্দা আজকে তোর আমলনামা তুই নিজেই নিজেই পড়। লিউরাউ আমালাহুম, নিজের আমলনামা নিজে দেখতে পাবে। দেখা দেখবে হারে এই আমলনামার মধ্যে ছোট গুনাহও সারে নাই, বড় গুনাহও সারে নাই, ছোট নেকিও সারে নাই, বড় নেকিও সারে নাই। ওরা তখন চিৎকার মেরা কানতে থাকবে আর বলতে থাকবে মালি হাজাল কিতাব, আল্লাহ এই আমলনামার কি হলো? মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব দিয়ে প্রকাশ করে দিল। আর ওই দিক দিয়ে আল্লাহ পাক জমিন দিয়ে অর্ডার করবে, এ বাবা অত জমিন, সেদিন জমিন তার ভিতরে যা কিছু আছে সব প্রকাশ করে দিবে। এই জমিনে দাঁড়ায় কে গুনাহ করছে, কে অন্যায় করেছে, কে অপরাধ করেছে, কে ভালো কাজ করেছে, কে মন্দ কাজ করেছে, সেই দিন জমিন সব অকপটে আল্লাহর আদালতে বলে দিবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিন দিয়ে অর্ডার করবে জমিন তুই সব প্রকাশ করে দে, জমিন তার রেকর্ড ফাঁস করে দিবে। দেখেন না এখন 2 মিনিটের রেকর্ড ফাঁস করলে সব উলট পালট হয়ে আছে না নাই? ওই দিন জমিন তার সব রেকর্ড কি করে দিবে? ফাঁস করে দিবে। এটা বানানো কোনো গল্প না, নাটকের কোনো কাহিনী না বাবা, কোরআন থেকে বলতেছে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ কয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন দাঁড়ায় বলবে আল্লাহ গো এই আমার উপরে দাঁড়ায়া এই জালেম এই গুনাহ করছে, আল্লাহ আমার উপরে দাঁড়ায়া এই মানুষটা আজান দিত, আল্লাহ গো আমি জমিনের উপরে এই মানুষটা ভালো কাম করতো, আল্লাহ এর মাফ করে দাও। জমিন সেদিন সাক্ষী দিয়া দিবে, সব অকপটে জমিন তার রেকর্ড, কল রেকর্ড ফাঁস করে দিবে, ভিডিও রেকর্ড ফাঁস করে দিবে। আল্লাহ পাক দেখায়া দেখায়া ওই মানুষটার আমলনামা তারে দেখায়া দেখায়া তারে পড়তে বলবে। বলেন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? সব পারে আল্লাহ, দুনিয়ার গোয়েন্দারা সব পারে, আমার আল্লাহ বুঝি পারে না? আল্লাহর কি ক্ষমতা আছে না নাই? فمن يعمل مثقال ذرة خيرا يره, আল্লাহ বলে ওই দিন যদি কেউ ছোট্ট একটা নেক আমল করে, জীবনে তেমন আমল করতে পারে না। বুখারীতে ঘটনা আসছে, এক মহিলা জনম জনম খালি গুনাহ করছে, জনম জনম গুনাহ করছে, ভালো তেমন কাজ করে নাই, কিন্তু ইমানদার। কি ইমানদার? তেমন নেকের কাজ করে নাই, তাহাজ্জুদ করে নাই, ভালো কাজ করে নাই, কিন্তু একদিন রাস্তা দিয়া যায় এই মহিলা, এ বাবা চরিত্র ভালো না, ইমানদার মহিলা, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে রাস্তায় একটা কুকুর পানিতে পানির পিপাসায় মারা যায়। উনি করছে কি, পায়ের মোজাটা খুইলা রশি দিয়া বাইন্দা পানিতে ছাইরা একটু পানি ভিজাইয়া, কুয়া তো অনেক নিচে গভীর, ওই পানিটা একটু কুকুরটা, মুমূর্ষ কুকুরটার মুখের মধ্যে একটু পানি পান করায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ইমামে বুখারীর হাদিস, এটা সহিহ হাদিস।
এই কুকুরে পানি পান করার কারণে এই মহিলা জান্নাতে যাবে। জোরে কান্না আল্লাহু আকবার। এ মুসলমান, একটা কুকুরকে যদি একজন নর্তকী মহিলা পানি পান করার কারণে জান্নাতে যায়, এই জমিনে যারা আলেমরে পান করায়, এই জমিনে যারা ইমানদাররে পান করায়, এই জমিনে যারা মাদ্রাসার খেদমত করে, ওলামায়ে কেরামের খেদমত করে, এই উসিলায় তাদেরকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? এ বাবা, কিয়ামতের ময়দানে এই যে যেমন মঞ্চ কায়েম করে আমার ভাই বসে আছে, ওই যে আলেম ওলামারা বসে আছে, এই যে আলেম ওলামারা বসে আছে, কিয়ামতের মঞ্চে এরকম আল্লাহ পাক আলেমদেরকে বসায় রাখবে, মঞ্চ কায়েম করে। জাহান্নামে কো টাইনা রশি দিয়ে টাইনা নেওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ ইচ্ছা কইরাই এই গ্রামের যদি কোনো ইমানদার থাকে আর পাশ দিয়া বেঈমানরা টাইনা নিয়ে যাইব, ইমাম সাহেব এখানে বসায় রাখবো। ইমাম সাহেব দেখে আল্লাহ রে, এই আমাকে হয়ে যে এই যে সন্টু ভাইয়া, সন্টু ভাই রেডি নিয়ে যাইতেছে তাড়াতাড়ি। আই ফেরেশতারা দাঁড়াও। কেন? দাঁড়াও, তুমি কারে নিয়ে যাও? এ তো আমাকে সন্টু ভাই। না, সে জাহান্নামী, তার আমল নামায় গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। দাঁড়াও। এই আলেম তখন আল্লাহ ডাক দেখো, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম রে মাওলা, আয় আল্লাহ, এই সন্টু ভাইদের মসজিদের আমি ইমাম ছিলাম। আল্লাহ গো, একদিন আমার ঘরে খাবার ছিল না, সন্টু ভাই নিজে রাতের বেলায় কষ্ট করে বাটিতে করে আয়না খানা আমারে খাওয়াইছে। আল্লাহ, আজকে তুমি তারে কই নিয়ে যাও। তখন সন্টু বলবে, হ্যাঁ হুজুর, সত্যিই তো কইছেন, আরেকদিন আপনার এই যে একটা মেসওয়াক কিনা দিয়েছিল। তখন এই আলেম ডাক দেখ, আল্লাহ তুমি যদি তারে জাহান্নামে দাও, আমি আলেম জান্নাতে যাব না। আল্লাহ আমার ভাইটারে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দেয়া কয়, বন্ধুরে, এ কোরআনের আলেম, আজকে আমি তোর সুপারিশ গ্রহণ করলাম, তোর উসিলায় আমি এই বান্দাটারে মাফ করলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, তোর উসিলায় তারে মাফ করলাম, তুই সোজা জান্নাতে যা, আর এই মানুষটারে খোদার জান্নাতে নিয়ে যা। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস। আর যারা আলেমদের কলার ধরতে যাও, গালি দিতে যাও, তাদের জন্য তো জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে, ঠিক না বেঠিক? জোরে কান আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। ওই যুবকের জীবন কত ধন্য, ওই নেতার জীবন ধন্য, যেই নেতাই মাহফিল কায়েম করলো, যেই যুবক মাহফিলের মঞ্চে এসে বসলো, আলেমদেরকে মহব্বত করলো, আলেমদেরকে কলিজার মানুষ মনে করলো। এ বাবা, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, আমিও থাকবো না, তুমিও থাকবা না, আখিরাত হবে চিরস্থায়ী রে বাবা। ওই জগতে যদি একবার মুক্তি পেয়ে যাও, সুখের কোনো শেষ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কান। এ যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, ভালো কাজ করলে তাও দেখতে পাবে, ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ একটা খারাপ কাজ করে, যেমন এই যে মাদার তেরেসা, একটা উদাহরণ দেই, মাদার তেরেসা, পৃথিবীতে এমন কোনো ভালো কাজ নাই মাদার তেরেসা করে নাই। মমতাময়ী তাকে বলা হয় মাদার তেরেসাকে। যারা ইতিহাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়ছেন, মাদার তেরেসার গল্প পড়ছেন। এই পৃথিবীর একজন মহীয়সী নারী, জীবন যৌবন সব বিলায় দিছে মানুষের তরে, কিন্তু ঈমান আনে নাই, আসলটাই নাই। মাদার তেরেসা জান্নাতি না জাহান্নামী? এত বড় একজন পয়গাম্বর, জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, এই নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তখন উম্মতের কাছে ভালো লাগে নাই। দেখবেন আলেম ওলামারা যখন মাটির নিচের কথা কয়, আসমানের উপরের কথা কয়, তার থেকে আর ভালো মানুষ কেউ নাই। আর যখন আলেম ওলামারা সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, চাঁদাবাজের বিরুদ্ধে কথা কয়, শিক্ষানীতি নিয়ে যখন কথা বলে, তখন বলে আলেম ভালো না, উস্কানি দাতা। ঠিক না বেঠিক? দেখো, কিন্তু হক কথা এটা কখনো বন্ধ করা যাবে, হক বলতেই হবে। কেউ যদি হক কথা না বলে, হাসরের ময়দানে তারে বোবা শয়তান বানায় উঠাবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য হক কথা বলতেই হবে। মুসা পয়গাম্বর আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ আমার এই জাতি তো মানে না, তাহলে তুমি আমার একটা নিদর্শন দাও, যে নিদর্শন দিয়ে আমি এদেরকে বলবো যে আমি নবী, আমি আল্লাহর পয়গাম্বর। আল্লাহ তোমার পক্ষ থেকে একটা নিদর্শন আমাকে দান করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তাহলে একটা কাজ করো, তুমি তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমাকে তাওরাত নামক কিতাবটা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কি কিতাব? তাওরাত কিতাব।
মুসা পয়গম্বর রওনা করলেন তুর পাহাড়ে। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা আমি বললাম আর তুমি রওনা করলাম, দেখি মামু বাড়ি পাইছ, যে আসছো আর মামানে কি দিয়া দিব, দুধ ভাত দিয়া দিব, তাই না? আপনারা মামার বাড়ি কবিতা পড়ছেন না? আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। শেষে আসে না, মামার বাড়ি গিয়ে কি খাই? দুধ মাখা ভাত খাই। এতই সহজ। অনেকে মনে করে মাহফিল আসলাম বা হেদায়েত পেয়ে গেল। এখানে আসার পরেও তো কিছু কাজ আছে না নাই? এই দিনই প্রতিষ্ঠানে আসার পরেও কিছু কাজ আছে, এখানে বসার পরেও কিছু কাজ আছে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার পরেও কিছু কাজ আছে। ওই কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত তাদেরকে কামিয়াব করে দিবে। সুবহানাল্লাহ। তো মুসা নবী রওনা। আল্লাহ কয়, তুমি একা আসছো কেন? এই বনি ইসরায়েল তো বড় সবচাইতে খারাপ, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বনি ইসরায়েল, ইহুদি জাতি যারা, ইসরায়েলি যারা, এদের মতো খারাপ মানুষ অতীতেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। দাজ্জাল কিন্তু অন্য কোনো বংশ থেকে আসবে না, এই ইসরায়েলিদের থেকেই দাজ্জালের আগমন হবে। কানা দাজ্জাল কাদের থেকে আসবে? এই ইসরায়েলিদের থেকে, ইসরায়েলি বংশোদ্ভূত হবে। বনি ইসরায়েল থেকেই এই দাজ্জালের আবির্ভাব ঘটবে। তো মুসা নবীর আল্লাহ বললেন, তুমি 12 গোত্র থেকে 12 জন সর্দার সাথে নিয়ে আসো, তাদের সামনে আমি তোমার তাওরাত দিই। মুসা নবী 12 জন লিডার নিয়ে তুর পাহাড়ে গেছে। আল্লাহ আমি আসছি, আমার তাওরাত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি আসছো আমি দেখছি, তাহলে একটা কাজ করো, মুরাকাবা করো, মুশাহাদা করো, ধ্যানে মগ্ন হও, কিছুক্ষণ জিকিরে মশগুল হয়ে যাও, এখানে একটা চিল্লা লাগাও, 40 দিন সময় কাটাও, আমি আল্লাহ তোমারে তাওরাত নামক কিতাবটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুসা গেছে আর কিতাব দিছে না কিছু মেহনত করতে হয়েছে? মেহনত লাগবে কি লাগবে না? মুসা নবী ধ্যানে মগ্ন, রোজা রাখা আরম্ভ করছে। কয়দিন? 40 দিন। চিল্লা পোড়া হয়ে গেছে, এক চিল্লা দিয়ে দিচ্ছে মুসা নবী। তাহলে যে মুসা পয়গাম্বরের এই আমল থেকে চিল্লার কি হলো? প্রমাণ হলো। পয়গাম্বরেরা চিল্লা লাগাইছে, আমাদের মুসা নবী চিল্লা লাগাইছে। হযরতে ইউনুস নবিউল্লাহ মাছের পেটে গিয়ে এক চিল্লা লাগাইছে। সুবহানাল্লাহ। সবাই তাফসীরের কিতাবে লেখে বিশুদ্ধতম মত 40 দিন মাছের পেটে ছিল। কয়দিন? 40। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি সাল লাগাইছে, সাল। সুবহানাল্লাহ বলবেন না সবাই? 1 সাল আর 2 সাল নয়, 18 সাল লাগাইছে। আল্লাহু আকবার সবাই। 18 বছর পর্যন্ত রোগের মধ্যে ভুগছে। আমাদের নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও গাড়ে হেরায় ধ্যানে মগ্ন অবস্থায় কি লাগাইছে? চিল্লা লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এটাও পয়গাম্বরের কাজ। এটাও কি কাজ? পয়গাম্বরের কাজ। এই দুনিয়াতে দ্বীনের কাজ হয় কয়েকটা দুর্গ থেকে। 1 নম্বরে মসজিদ, 2 নম্বরে মাদ্রাসা, 3 নম্বর হলো দাওয়াত ও তাবলীগ, 4 নম্বর হলো হক্কানি পীর মাশায়েখের খানকা, 5 নম্বর হলো এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো। ঠিক বললাম না বে? ঠিক বললাম। তবে এই 5টা দুর্গর যারা পরিচালনা করে সব আলেম ওলামা। এরা কারা? মসজিদ চালায় কারা? মাদ্রাসা চালায় কারা? দাওয়াত ও তাবলীগের শুরু করছে আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি কি আলেম ছিলেন না আওয়াম ছিলেন? কথা বলেন। আলেম ছিলেন। হক্কানি পীর মাশায়েখের খানকা, এই পীরদের সিলসিলা শুরু হয়েছে কি আলেম দিয়া না গায়রে আলেম দিয়া? আলেম দিয়া। ওয়াজ মাহফিলের মধ্যে বক্তব্য দেয় আর বয়ান করে হিরো আলমেরা। তাহলে কারা? আলেমের। সব জায়গায় আলেমদের পদচারণা। মসজিদে যখন আলেম থাকবে, মসজিদে আজান হবে, নামাজ হবে। এরপরে মাদ্রাসায় যখন আলেম থাকবে, সেখানে দ্বীনি শিক্ষা হবে। হক্কানি পীর মাশায়েখের খানকায় যখন আলেম থাকবে, সেখান থেকে সহি দ্বীনের তালিম পাওয়া যাবে। এরপরে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে যখন আলেমরা সামনে থাকবে, সেখান থেকে সহি দ্বীন পাওয়া যাবে। যদি কোনো জায়গা থেকে আলেম শূন্য হয়ে যায়, সেখান থেকে সহি দ্বীন পাওয়া যাবে না, শুধু পিকনিক পাওয়া যাবে। এরপরে এই সমস্ত ওয়াজ মাহফিলের ময়দানে যখন আলেমরা বসবে, সেখান থেকে দ্বীন পাওয়া যাবে। কিন্তু একদল কুচক্রী মহল আছে, তারা মসজিদ থেকেও আলেম বিদায় করতে চায়, মাদ্রাসা থেকেও আলেম বিদায় করতে চায়, তাবলীগ থেকেও আলেম বিদায় করতে চায়, তারা হক্কানি পীর মাশায়েখের খানকা থেকেও আলেমদেরকে বিদায় করতে চায়। এই সমস্ত ওয়াজ মাহফিলের মঞ্চগুলোর ভিতরেও আলেমদেরকে বিদায় করে একটা নাট্য মঞ্চ কায়েম করতে চায়। হে মুসলমান, তোমাকে আমার বলতে একান্ত ইচ্ছা হয়, এই দেহের ভিতরে রক্ত থাকতে, 1 ফোঁটা রক্ত থাকতে
এক বিন্দু রক্ত থাকতে কোনো আলেমকে মসজিদ থেকে যদি কোনো জানোয়ারের বাচ্চা সরাইতে চায়, মাদ্রাসা থেকে সরাইতে চায়, তাবলীগ থেকে সরাইতে চায়, পীর মাশায়েখের খানকা থেকে সরাইতে চায়, এই সমস্ত মজলিস থেকে সরাইতে চায়, রক্ত দিব, জীবন দিব, তারপর জালেমদের পিছপা হব না। ঠিক না বেঠিক? জোরে কা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লা লাগাইছেন কোথায় গিয়া? তুর পাহাড়ে। এক চিল্লা শেষ। আল্লাহর আল্লাহ চিল্লা তো কমপ্লিট, এবার কিতাব দাও। আল্লাহ কয় মুসা আকাশের দিকে তাকায় দেখো আমার জিবরাইল কিতাব নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। কাউকে কইেন সবাই। কি নিয়ে আসতেছে? কিতাব। দেখতেছে জিবরাইলের ডানার উপরে কইরা কিতাব, তাওরাত কিতাব। কোরআন তো আস্তে আস্তে এক আয়াত দুই আয়াত করে নাজিল হয়েছে, তাওরাত কিন্তু অলরেডি বাইন্ডিং করা, বাধাই করা আসমান থেকে আসছে। জোরে কোন না সুবহানাল্লাহ। মুসা নবী জিবরাইল আমিন আয়েশা দিয়া কয় নেন কিতাব, আমি যাই, আসসালামু আলাইকুম। জিবরাইল রওনা করছে। মুসা কয় জিবরাইল দাঁড়াও, কথা আছে। কয় এখন সময় নেই আপনার লগে কথা কওয়ার। সুবহানাল্লাহ। কোন সবাই কি কয়? সময় নেই। সময় নাই মানে? মুসা নবী তো মেজাজি মানুষ, রাগী মানুষ। সময় নাই, দাঁড়াও। কয় না আমার হাতে এখন সময় নেই। কয় না কিছু প্রশ্ন ছিল। কয় প্রশ্ন থাকলে মালিকের লগে তো ফোনটা আপনার এফএনএফ করাই, খালি ফোন দিবেন দেখবেন মালিক কল ধরে কথা কইব। সুবহানাল্লাহ। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ ডাক ডাক, আল্লাহ তোমার জিবরাইল এত টাকা ডাকলাম, তোমার জিবরাইল তো দাঁড়ায় না। আল্লাহ তাড়াতাড়ি চলে গেল, আমার প্রশ্নের জবাব দিল না। আল্লাহ ডাক ডাক, মুসা তুমি কি জানতে চাও আমার জিবরাইলের কাছ থেকে? আল্লাহ এই যে 7 কিতাব দিয়া গেল, কিতাবটা কয় ভলিউমে, কয়টা সূরা আছে, কয়টা আয়াত আছে, কিছুই তো বলে গেল না। আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা এই কিতাবটা 7 খণ্ডে 7 ভলিউমে। এই কিতাবের মধ্যে সূরা আছে 1000, আর এক একটা সূরার মধ্যে আয়াত সংখ্যাও আছে 1000 করে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা সূরায় আয়াত কয়টা কইরা? 1000। মুসা নবী মাথায় হাত দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ আমার বনি ইসরায়েলরা তো এমনি বেতেল্লা মানুষ, ঘাউরা টাইপের, এরা তো মানবো না। 1000 আয়াত পড়ার মতো সময় হাতে আসেন। পক্ষান্তরে আমাদের কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? সবাই কোন কত সূরা? 114টা সূরা। এক একটা সূরার মধ্যে এমনও সূরা আছে মাত্র 3 আয়াত। মাত্র কয় আয়াত? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার মসজিদের ইমাম সাহেব একদিন সূরা আসর আর কাউসার দিয়ে নামাজ পড়ছে আর কি। তো এক দাদা ছিল এলাকার, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মাজুর মানুষ, ওই বসার থেকে উঠতে গেছে, বায়ু বেরিয়ে গেছে আর কি। বুড়া মানুষের হালাত হয় না। উনি বের হয়ে অজু করতে গেছে, অজু করে আয়েশা ভিতরে ঢুকতে ঢুকতে ইমাম সাহেব দেয় আসসালামু আলাইকুম, আসসালাম সালাম ফিরে এলাইছে আর কি। বেড়ায় তো খেপসে দাঁড়িয়ে নিয়ে নামাজ শেষ হয়েছে। খতিব সাহেব কই, খতিব সাহেব কই? একজন কয় হুজুর ওই রুমে। দৌড়ায় গেছে, দরজা পিটানি শুরু করেছে। হুজুর রুমে আছেন? কি হয়েছে? কয় ইমাম সাহেবের বিচার করবেন আজকে আপনি, নাইলে আর মসজিদে আমার কি করছে? কি করলো? আমি 1 রাকাত নামাজও পাই না, আমি দেখি সালাম ফিরে এলাইছি। আমি চিন্তা করলাম বুড়া মানুষ খুশি করা দরকার। এই মুয়াজ্জিন যাও তো ইমাম সাহেবের ডাইকা নিয়ে আসো। কি করছে আজকে? দাদার লাগে আসছে। কি করছেন আপনি? দাদা যে নামাজটা পাইলো না। আর ইমাম সাহেব ছিল মজা কি মানুষ, কি করবো আর ওই মাগরিবের নামাজে সূরা আসর আর কাউসার মারছিলাম আর কি। সুবহানাল্লাহ কইবেন না সবাই? সূরা আসর আর কাউসার পড়তে কয় মিনিট লাগে? আর যদি খালি তাওরাতের মতো 1000 আয়াত বিশিষ্ট সূরা হইতো, মুসল্লি একটাও খুঁজা মাগরিবের নামাজে যদি 2 রাকাত নামাজে যদি খালি 2000 আয়াত পড়তো, মুসল্লি পাওয়া যাইতো? একটা না পাওয়া যেত। হাত তো 80 মাইল যাবে। মুসা পয়গম্বর আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ এত বড় সূরাটা কেন দিলা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি তো জানো না আমি আল্লাহ শুধু তাওরাত নাজিল করছি তা না, আমি আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছি। 104 খানা কিতাবের মধ্যে 10 খানা কিতাব সহিফা দিছি আমি আদম সফিউল্লাহকে, আর 50 খানা কিতাব দিছি আমি শীষ পয়গম্বরকে, 30 খানা কিতাব দিছি তার সন্তান আদমের নাতি ইদ্রিস পয়গম্বরে। তাহলে পিতায় পাইছে 10, পোলায় পাইছে 50, নাতি পাইছে 30। 10 আর 50 60, 60 আর 30 কত হয়? 90। একই ফ্যামিলিতে 90 আসমানি কিতাব। সুবহানাল্লাহ বলবেন না রে সবাই? একই ফ্যামিলিতে কয় কিতাব? 90টা আসমানি কিতাব। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা
বাকি 10 কিতাব দিলাম আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে। এই হলো কত? 101 নম্বরের কিতাবের নাম তাওরাত। তাওরাত দিলাম তুমি মুসাকে। 102 নম্বরের কিতাবের নাম জাবুর। জাবুর দিলাম আমার পয়গম্বর দাউদ নবীকে। 103 নম্বরের কিতাবের নাম ইনজিল। ইনজিল দিলাম আমার বন্ধু ঈসা রূহুল্লাহকে। আর 104 নম্বরের কিতাব, যেটা শেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা দান করবো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা, তুমি তো জানো না এই আসমানি 104 কিতাবের ভিতরে আদম সফিউল্লাহর 10 কিতাবে, শীষ পয়গম্বরের 50 কিতাবে, ইদ্রিস নবীর 30 কিতাবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর 10 কিতাবের ভিতরে, তুমি মুসার তাওরাতের ভিতরে, হযরতে দাউদের জাবুরের ভিতরে, ঈসার ইনজিলের ভিতরে যত এলেম আছে আমি সব এলেমগুলো জমা কইরা আমার সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব ওই কোরআন মাজিদ যেটা আমার বন্ধুর উপরে দান করব, আমি সব এলেমগুলো ঢুকাইয়া দেব আমার বন্ধুর কোরআন মাজিদের ভিতরে। জোরে কন্না আল্লাহু আকবার। সব আসমানি কিতাবের এলেম কোথায় আছে? আর জোরে কন্যা কোথায়? মুসা নবী মাথায় হাত দিয়া আল্লাহ, তাইলে এই কোরআন তারা কেমনে পড়বে? আল্লাহ কয় মুসা এখানে শেষ না, ওই 30 পারা কোরআনের ভিতরে যত এলেম আছে সব আমি জমা করব, প্রসেসিং করব। আর ওই এলেমগুলো আমি জমা কইরা এই কোরআনের মধ্যে একটা সূরা আছে মাত্র 7 আয়াত, সূরার নাম সূরা ফাতিহা। আমি আল্লাহ সব এলেমগুলো সূরা ফাতিহার মধ্যে ঢুকায়া দিই। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ, তাইলে এই সূরা ফাতিহা তারা কেমনে পড়বে? আল্লাহ ডাক দিয়া কয় মুসা এখানে শেষ না, এই সূরা ফাতিহার ভিতরে যত এলেম আছে 7 আয়াতের এলেমগুলো আমি একত্রিত কইরা সব এলেমগুলো আমি আল্লাহ ঢুকায়া দিব। ওই আলিফের ভিতরে যেই আলিফ দিয়ে আমি কোরআনের প্রথম অক্ষর আমি আল্লাহ লিখেছি, আর যেই আলিফ দিয়ে আমি আমার নাম লিখেছি আলিফ লাম লাম হা আল্লাহ, আমি ওই আলিফের ভিতরে ঢুকায়া দিব এ মুসলমান। আর ওই আলিফ দিয়া মুসা আমি আমার আল্লাহর নাম লিখবো আলিফ লাম লাম হা আল্লাহ। আর ওই আলিফ দিয়া শুরু করবে সূরাতুল বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দেখা মুসা ওই আলিফ দিয়ে আমি আয়াতুল কুরসি লিখবো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর ওই আলিফ দিয়ে আমি কোরআনের যে এ জাতীয় সঙ্গীত আছে সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এই আলিফ দিয়ে আমি সব কিছু শুরু করেছি। জোরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, والشكر لمن صور حسنا وجمالا، لا زد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجب ولا مانع لله تعالى، لا تشرك في الله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم لا خالا، فرد صمد عن صفة الخلق بريء، ربنا أزلي خلق الخلق كمالا। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আলিফের দাম কম না বেশি? এই জন্য তো এই রাজাপুর মাদ্রাসায় নুরানির বাচ্চা, গরিবের ছেলে, ভ্যান চালকের সন্তান, মাত্র বাবা ওরে মাদ্রাসায় দিছে, ওর বাপ চেয়ারম্যানও না, মেম্বারও না, জমিদারও না, শিল্পপতিও না, কোটিপতিও না, গরিবের সন্তান, রিক্সা চালকের সন্তান, শ্রমিকের সন্তান, মাত্র 10 টাকা দিয়ে একটা কায়দা বগলের নিচে নিয়ে মাদ্রাসার দিকে রওনা করছে। আপাও দোয়া বাচ্চা, পায়ে জুতা নাই, গায়ে কোনো কাপড় নাই। আল্লাহ ডাক দিয়া কয় এ ফেরেশতারা জলদি যা, এই ফেরেশতারা এই বাচ্চার বগলের নিচে আমার আলিফ ওরা কায়দা আছে, ওর কত সম্মান। এক দেশের প্রেসিডেন্ট আরেক দেশে গেলে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, এই ছাত্রের পায়ে লাল গালিচা দিলে হবে না, লাল কার্পেট দিলে হবে না, ফুলের সংবর্ধনা দিলে হবে না। এ ফেরেশতারা জলদি যাও, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ওদের সম্মানের জন্য নূরের ফেরেশতারা ওদের পায়ের নিচে নূরের ডানাগুলো বিছায়া দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার।
কি কন? তাইলে মাদ্রাসায় পড়ুয়া সন্তানদের দাম কম না বেশি? এই আলিফ শিক্ষা দেওয়া হয় আমাদের কলেজ ভার্সিটিতে, স্কুলে। কোথায়? তাহলে স্কুলে কি শেখায়? আগডুম, বাগডুম, গোড়ার ডুম, গোড়ার ডুম শিখায়। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সাপ। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই দুইটা গাফুস গুবুস খাই। গাফুস গুবুস খাওয়া শিখাইছে, হারাম খাওয়া শিখাইছে, সুদ খাওয়া শিখাইছে, ঘুষ খাওয়া শিখাইছে, চুরি করে খাওয়া শিখাইছে, ডাকাতি করে খাওয়া শিখাইছে, দেশের টাকা মাইরা বেগম পাড়ায় বাড়ি করা শিখাইছে। কথা ঠিক না? ঠিক না? আর মাদ্রাসায় কি শেখায়? এই মাদ্রাসায় খবর নাও, নবীর শিক্ষা 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাদা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে নাহি পাই কাজে, তাইতে জিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমর কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে। বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে। বলেন তো এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই? আছে না নাই? এইটার ভিতরে যদি আদর্শ থাকে রে বাবা, তাইলে যে এই যে বর্তমানে আপনারা যে শিক্ষক প্রশিক্ষণের ভিতরে শিখাইতেছেন কেমনে সাইকেল চালায়, হ্যাঁ কি লেখায়? সাইকেল চালায় কেমনে? কিলিং কিলিং সাইকেল চালায়, আছে না নাই? কিলিং কিলিং সাইকেল চালায়, ব্যবসায়ী যায়। তারপরে কি? এক এক ব্যাং কেমনে লাফায়, হাট ব্যাঙের লাফানি শিখাইলা, কিলিং কিলিং সাইকেল চালানি শিখাইলা, তৈ 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 হাঁস কেমনে ধরে, হাঁসের হাঁটা দেখাইলা, বানরের নাচ দেখাইলা। কসম আল্লাহ, তোমরাই তো বলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি তো মনে করি যেই শিক্ষায় তোমাকে দুর্নীতি থেকে বাঁচাইতে পারে না, যেই শিক্ষায় তোমার সুদ বন্ধ করতে পারে না, তোমার ঘুষ বন্ধ করতে পারে না, দর্শন বন্ধ করতে পারে না, মিথ্যাচার বন্ধ করতে পারে না, যেই শিক্ষায় তোমাকে মানুষ খুন করা বন্ধ করতে পারে না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না হয়ে ওটা জাতির জন্য 1 নম্বরের ক্যান্সার আর মহামারী ছাড়া কিচ্ছু না। ঠিক না ঠিক জায়গা? জাতির জন্য মেরুদণ্ড হলো সুশিক্ষার কোরআনের শিক্ষা। ঠিক বললাম না? ঠিক বললাম? জাতির মেরুদণ্ড কি শিক্ষা? সুশিক্ষা এবং কোরআনের শিক্ষা। এই সমস্ত প্যাক প্যাক শিখাইবেন আর টেলিং টেলিং শিখাইবেন, আর এটারে সুশিক্ষা বলবেন, কোশ্চিন কালেও হতে পারে। আপনার সন্তানকে ব্যাঙের নাচ শিখাইতেছেন, বানরের নাচ শিখাইতেছেন, সাইকেল চালানো শিখাইতেছেন, এইগুলো শিখানোর জন্য স্কুলে দেওয়া লাগে? মায় পারে না? কিছুদিন আগে এক ভদ্র মহিলা একটা বক্তব্য দিয়েছে যে আমার বাচ্চাকে এই সমস্ত জিনিস শেখায়, এগুলো তো আমরা ঘরে বসেই পারি, আমার বাচ্চাকে তো শিখাইতে পাঠাইছি, সে আদর্শ শিখবে, সে দেশ সম্পর্কে জানবে, সে মহাশূন্য সম্পর্কে জানবে, তাকে কিছু তথ্য শিক্ষা দেওয়া হবে। এইগুলো না দিয়া এই সমস্ত তাকে উল্টা পাল্টা বিদায় কালে মেয়েরা কেমনে গীত গাইতে হয়, বিদায় দেন সার গো সার বিদায় দেন, গান গাইছে। ঠিক না? ঠিক গাইছে না? কেমনে ক্লাসরুমে স্যারের থেকে বিদায় নিতে হবে, বিদায়ের গান কয়, বিদায় দেন স্যার গো বিদায় দেন আমায়। এটা কি কোনোদিন মানুষের শিক্ষা হতে পারে? এইগুলোর মূল উদ্দেশ্য হলো ডারউইনের মতবাদ চালু করে এই মানব জাতিকে বানরে পরিণত করার নির্লক্ষা, এছাড়া কিচ্ছু না। ঠিক না? ঠিক এ মুসলমান, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি বাবা, সন্তানকে যদি মানুষ বানাইতে হয় কওমি মাদ্রাসার কোনো বিকল্প ঠিক না? ঠিক। কওমি মাদ্রাসায় দিয়া দিলে সন্তান দুনিয়াতেও দামি হবে, আখেরাতেও দামি বানায় দিবেন কে? আমার আল্লাহ পারে কি পারে না? দুনিয়াতেও দামি হবে, আখেরাতেও কি হবে? এই জন্য 2টা বাচ্চা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তার 2 পাশের গাছেরাও তার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকাও দোয়া করে, আল্লাহর নবী করে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যে মাছের আছে মাছেরাও দোয়া করে। সুবহানাল্লাহ কোন সবাই?
একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, আপনাদেরকে বিরক্ত করব না। আর অনেক মেহমান নাস। আল্লামা সিররে সক্কি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? একজন বড় বুজুর্গ। ওনার একজন মুরিদের নাম হল আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। এই জুনায়েদ বাগদাদীর ওস্তাদ বা তার পীর হলো আল্লামা সিররে সক্কি। একদিন জুনায়েদ বাগদাদী কত বড় বুজুর্গ দেখেন, কিছু মুরিদরা একবার বাগদাদে বৃষ্টি হয় না, জুনায়েদ বাগদাদীর কাছে আইসা কয়, হুজুর বৃষ্টি নাই, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দেয়, কয় বাজান, আমি দোয়া করলে তো দোয়া কবুল হইতো না, তোমরা আরেক বুজুর্গের কাছে যাও। অথচ জুনায়েদ বাগদাদী শরিয়াত মারফতের একজন বড় পীর, বড় না ছোট, অনেক বড় পীর, অনেক উঁচা মাকামের পীর। উনি কয় আমি দোয়া করলে কি হইব না, কবুল হবে না। তার মানে এই কথা বলে নিজের বড় বানাইলো না ছোট বানাইলো? ছোট বানাইছে না, যে আমার দোয়া কবুল হবে না, তোমরা আরেক বুজুর্গের কাছে যাও। তো মুরিদরা তো জানে হুজুর যতই নিষেধ করুক, আমার হুজুর যে কত বড় হুজুর, এটা যে তার কাছে বায়াত হয়েছে সে অবশ্যই জানে। মুরিদরা সারা না কয়, না হুজুর দোয়া কবুল হোক চাই না হোক এটা দেখার দরকার নেই, আপনার দোয়া করার কাম কি করেন, দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দেয়া দেয়। এখন মুরিদরা সারা না কয়, বাজান আমি দোয়া করলে তো উল্টাটা কবুল হইব, তোরা বোঝস না, বারবার আমার কাছে আসোস কেন? কয় হুজুর উল্টাটা হয় হোক, আপনি দোয়া করেন তো। আরেকজনে কয়, যদি উল্টাটাই হয় তাহলে একটা কাম করেন, রোদ চাইলে যদি বৃষ্টি হয়, আর বৃষ্টি চাইলে যদি রোদ হয়, তাহলে আল্লাহর কাছে আপনি রোদ চান, আল্লাহ বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ কইবেন না সব? হুজুর বুঝছে যে মুরিদরাও আমার কি না সারণের মতো লোক না। কথা একটা কাজ কর, যা এই পাগড়িটা একটু ধুইয়া লয় আয়, আমি পাগড়িটা বাইন্দা তারপর দোয়া করবো আল্লাহর কাছে। মুরিদরা পাগড়িটা ধুইয়া আনছে। হুজুর একটা কাজ কর, এই পাগড়িটা একটু রশির মধ্যে নাইরা দে, শুখাক, ভিজা পাগড়ি কেমনে মাথায় দিব। ওরা পাগড়ি নাড়তে রশিতে গেছে, এই দিকটা হুজুর চুপে চাপে একটু হাত তুলে ফেলছে। একটু বৃষ্টি দে রে আল্লাহ, একটু বৃষ্টি দে, বাগদাদবাসীর প্রতি রহমত নাজিল কইরা দে। আল্লাহ একটু বৃষ্টি দিয়া বাগদাদে রহমত দিয়া দাও। মুরিদরা কেবল রুমালটা ওই পাগড়িটার রশির উপরে ছাড়ছে শুকানোর জন্য, অমনি দেখে ঝপ 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 করে বৃষ্টি নেমে গেছে। সুবহানাল্লাহ, যেরকম সব দোয়া করতে দেরি, বৃষ্টি হইতে কি নাই দেরি নাই। ওরা তো একেবারে কানতে কানতে রুমালটা নিয়ে হুজুর চাইছে। হুজুর গান নাকি এটা বুঝলাম না। তো দেখ আমি আগেই কইছিলাম না আল্লাহর লগে আমার সম্পর্ক ভালো না, দেখ আমার ভিজা রুমালটা শুকানোর জন্য একটু রোদ দরকার ছিল, আল্লাহ রাগ করে আমার ভিজা রুমালটারে বৃষ্টি দিয়ে আরো ভিজাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ কোন সবাই, আমার ভিজা রুমালটারে আরো কি করছে, ভিজাইয়া দিছে। এ আমার বাবা, এই জুনায়েদ বাগদাদী, ওনার পীরের নাম আল্লামা সিররে সক্কি। উনি একদিন ওনার পীরের দরবারে বসা, হঠাৎ পাগড়ি পরা একজন আলেম, দাড়ি সাদা মানুষ, বুড়া মানুষ, লাঠি বল দিয়ে টুক 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 করে জুনায়েদ বাগদাদীর পীরের দরবারে, ওখানে জুনায়েদ বাগদাদীও বসা। পীর সাহেবের দরবারে একজন লোক আসছে, আলেম মানুষ, একজন আলেম মানুষ। এ আমার বাবা, এই যে মাদ্রাসার ভিতরে দেখে আসলাম, বাহির দিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব বৈশা রয়েছে, এরা কত বড় বুজুর্গ মানুষ। আমার আগে বয়ান করলেন আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি সাহেব। বড় বড় আলেমরা এখানে এসেছে, অনেক বর্ষিয়ানা আলেমরা এখানেও আছে। এ আমার বাজান, এই সমস্ত ওলামায়ে কেরাম যেই ময়দানে যায়, ওই ময়দানের ভিতরে বরকত দেয় যিনি, তিনি কে? আল্লাহ দেয় না? তো হুজুর দেখতেছে একজন বুড়া মানুষের আগমন, জীবনে আর তার মজলিসে কোনোদিন তারে দেখে না। হুজুর জিজ্ঞাসা করতেছে, বাজান তুমি কে? সিররে সক্কি ওই লোকটারে জিজ্ঞাসা করতেছে। বাজান আমার বাড়ি হলো বাগদাদে, বাগদাদে ইরাকে, আমার বাড়ি দিজলা নদীর পাড়ে, আমার বাড়ি দিজলা বা দাজলা একটা নদী আছে, ওই নদীর পাড়ে আমার বাড়ি, ওখানে আমার মাদ্রাসা। এই কথা বলে আর বুড়া মানুষটা চোখের পানি ফালায় কাঁদে। আল্লামা সিররে সক্কি ডাক দেয়া বলে, ও বাবা তুমি বুড়া মানুষ কাঁদো কেন? তোমার মাদ্রাসা দিজলার পাড়ে বুঝলাম, কান্নার কারণ বুঝলাম না। এবার ওই মাদ্রাসার হুজুরটা ডাক দেয়া বলতেছে, উস্তাদ আমি ওই মাদ্রাসার মুহতামিম, আমার মাদ্রাসা একটা দুর্ঘটনা ঘটছে, এই জন্য আমি কাঁদি। তো বাবা গো, এমন কি দুর্ঘটনা ঘটলো যেই দুর্ঘটনার কারণে তোমার মতো একটা দাড়ি সাদা বুড়া মানুষ এইভাবে কাঁদতেছে? ডাক দেয়া বলে, আল্লাহর ওলি গো, আমার মাদ্রাসায় নুরানি হেফজখানা মাদ্রাসা, আমার হেফজখানায় কয়েকটা বাচ্চা পড়াশোনা করে ওস্তাদ। ওই বাচ্চাদের ভিতরে একটা বাচ্চার নাম আব্দুর রহমান। এই আব্দুর রহমানের বাবা নাই, একটা এতিম বাচ্চা, ওর মা ভিক্ষা করে করে সন্তানটারে মাদ্রাসায় পড়ায়। ওর মা খয়রাত করে করে কিছু খাবার পাইলে মাদ্রাসায় এসে সন্তানটারে খাওয়ায়া যায়।
এই মহিলাটা বড় দিনদার, সন্তানটাকে দিন শিখার জন্য আমার মাদ্রাসায় দিছে, কিন্তু সন্তানটা এত ভদ্র, এত ভালো, পড়াশোনায় ভালো, খেদমতেও ভালো। 5 ওয়াক্ত সন্তানটা আমার জন্য দিজলার পাড় থেকে হুজুর পানি আইনা আমারে দেয়। হুজুর গত রাত্রে তাহাজ্জুদের সময় আজান হবে এর আগে, ফজরের আগে আগে আব্দুর রহমান একা একা, মাদ্রাসার বাচ্চা, পৌষ মাস, কুয়াশার চাদরে ঢাকা, আর দিজলা নদীটা জোয়ার ভাটার নদী, যেই নদীর ভিতরে জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা চেনেননি আপনারা? জোয়ারের সময় পানি কমে, ভাটার সময় পানি কমে, জোয়ারের সময় বাড়ে। এই বাচ্চাটা একা একা নদীর পাড়ে গেছে পানি আনতে, কুয়াশার চাদরে ঢাকা, বুঝতে পারে নাই নদী যে কানায় কানায় ভরা। আর এই বাচ্চাটাও সাঁতার জানে না, এই আব্দুর রহমান সাঁতার জানে না। ওস্তাদ, আমি তো এই মাদ্রাসার মুহতামিম, আমার ওজুর পানি আনার জন্য একটা মাটির লোটা নিয়া গভীর রাত তাহাজ্জুদের সময় এই ছোট্ট আব্দুর রহমান আমি পাঠাই নাই, আমি হুকুমও করি নাই, ও নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ওজু বানায়, আবার আমার জন্য মাঝে মাঝে ওজুর পানি আইনা দেয়। এই বদনাটা নিয়ে দিজদা নদীর পাড়ে গেছে ওজুর পানি আনতে। আমি সকালবেলা দেখি আব্দুর রহমান নাই, নদীর পাড়ে গিয়া দেখি আব্দুর রহমানের জুতা পড়ে আছে, বদনাটা পড়ে আছে, কিন্তু আব্দুর রহমান নাই। আমার বুঝতে বাকি নাই, মনে হয় আব্দুর রহমান পানি উঠাই তাই না, ও তো সাঁতার জানে না, মনে হয় নদীতে ডুবে গেছে, মনে হয় বাচ্চাটা মারা গেছে। হুজুর, আমার ওই ভালো ছাত্রটা, আমার কলিজার টুকরা ছাত্র, ওই হাফেজ আব্দুর রহমান ওই পানির ভিতরে ডুবে যায় ওস্তাদ। এই জন্য আমি আপনার কাছে কাঁদি। আল্লামা সিররে সাক্তি ডাক দেয়া, বাবা আমার কাছে কাইদা লাভ কি? আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি না, আমার কাছে তুমি কাঁদো কেন? বলেন তো, মুর্দাকে জিন্দা করনেওয়ালা যিনি, তিনি কে? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ, মুর্দারা উ জাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ। আমি তো পারি না জিন্দা করতে, তুমি কেন আমার কাছে কাঁদো? মুহতামিম সাহেব ডাক দিয়া বলে, ওস্তাদ, ও আল্লাহর ওলি, কসম আল্লাহর আমিও জানি আপনি মুর্দা জিন্দা করতে পারেন না। কয় তাইলে আমার কাছে কাঁদো কেন? তোমার ছাত্র মারা গেছে পানিতে পইরা, আমার কাছে কাঁদো কেন? কয় ওস্তাদ কাঁদি তো আরেক দুঃখে। কয় কি দুঃখে কাঁদো? কয় হুজুর, ওর মা তো বড় অসহায়, এই বাচ্চাটার বাবা নাই, ওর মা ভিক্ষা করে করে খায়, ওর মা দুপুর বেলা ওরে তো খাবার খাওয়াইতে এসে আমার মাদ্রাসায় এসে তালাশ করবে। আমি তো মাদ্রাসার মুহতামিম, এই যে শফিক ভাই এই মাদ্রাসার মুহতামিম, কোনো দুর্ঘটনা ঘটলে বলেন শফিক ভাইকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমি তো মুহতামিম, আমারে জিজ্ঞাসা করবে যে তোমার মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার আমার ছেলেটার কি অবস্থা? হুজুর বলেন পাই না কেন, খুঁজে পাই না কেন? আমি যদি বলি মারে তোমার বাচ্চাটা আমার ওজুর পানি আনতে গিয়া দিজলা নদীতে ডুইবা মারা গেছে, ওর মা তো আমার বিরুদ্ধে গিয়া মামলা দিবে যে আমার ছেলের দিয়ে আপনি ওজুর পানি আনাইছেন, আমার পোলা মারা গেছে। যদিও আমি হুকুম করি নাই, কিন্তু আমার কাজ করতে গিয়ে তো বাচ্চাটা মারা গেছে। ওর মায়ে যদি মামলা দেয়, হয়তো আমার থানা পুলিশ নিয়ে যাবে। ওস্তাদ, আমি আপনার কাছে আসছি একটা কারণে, আপনি কর্মারে বুঝাইয়া দেন। আমি তো জোর করে পাঠাই নাই, হুকুমও করি নাই, স্বেচ্ছায় পানি আনতে গিয়া বাচ্চারা পানির মধ্যে ডুইবা মারা গেছে, ওর মা যেন আমার মাফ করে দেয়, আমার বিরুদ্ধে কোনো মামলা না দেয়। ওস্তাদ, আপনি যুগশ্রেষ্ঠ একজন ওলি, আল্লামা সিররে সাক্তি, আপনি কথাটা বললে ওর মা শুনবে, এই জন্য শুধু আপনার কাছে আসছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা সিররে সাক্তি জুনায়েদ ডাক দেখায়, জুনায়েদ এদিকে জলদি যা, আব্দুর রহমানের মারে আমার দরবারে সালাম দে। আব্দুর রহমানের মারে সালাম দিয়ে তার দরবারে আনছে। ডাক দেখা, মা গো তোমার সন্তান কি করে? আমার সন্তান এই হুজুরের মাদ্রাসায় পড়ে। কয় তোমার স্বামী কোথায়? কয় আমার স্বামী তো দুনিয়ায় নাই। আল্লামা সিররে চাকরি পরীক্ষা করে, ও মা সন্তানরে মাদ্রাসায় কেন দিলা, স্কুলে কেন দিলা না? মহিলা ডাক দেখ, আল্লাহ বলি গো, আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, আমি চাইছি আমার সন্তান হাফেজে কোরআন হোক, আর আমি মারা গেলে আমার সন্তান আমার জানাজা পড়বে, আমার লাশটা কবরে ধইরা নামাবে, এই জন্য শুধু সন্তানটারে মাদ্রাসায় দিছি, আর কোনো মাকসাদ আমার নাই। আল্লামা সিররে চাকরি ডাক দেখ, মা গো, ও মা
তোমার দোয়া তো কবুল হয়ে গেছে গো মা। কয় ওস্তাদ আপনি কেমনে বুঝলেন আমার দোয়া কবুল হয়েছে? কয় মা গো তুমি চাইছিলা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবা, তুমি চাইছিলা আলেমের মা হইয়া কবরে যাইবা। তোমার সন্তানকে আল্লাহ হাফেজের, হয়তো তোমার হাফেজে কোরআনের মা না বানাইলেও তোমাকে আমার আল্লাহ শহীদের মা বানায়া দিছে। তোমার সন্তানটা ওস্তাদের হুজুর পানি আনতে গিয়ে পানিতে ডুইবা মারা গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তুমি শহীদের মা, তুমি তো জান্নাতি হয়ে গেছো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মহিলারা চিৎকার মারা ডাক দেখ আলহামদুলিল্লাহ। কিন্তু যদিও জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, ভিতরটাতে একেবারে পুরে ছাই হয়ে যাচ্ছে। মহিলার একটা চিৎকার মারা ডাক দেখ ওস্তাদ এই হুজুরের প্রতি আমার কোনো দাবি নাই, তার বিরুদ্ধে আমি কোনো মামলাও দিব না, তবে আমার আব্দুর রহমান যে এইভাবে চলে যাবে, এইভাবে মরে যাবে, এটা আমার আল্লাহ জানে কিনা? আল্লামা সিররে সাকতি কয় হ্যাঁ মা তোমার আল্লাহ জানে। কয় তাহলে আমার আল্লাহ কেন আমার সন্তানটারে এই সুযোগটুকু দিল না যে আমার সন্তানটা শেষবারের মতো আমার একবার মা বলে ডাক দিল না, আমার কপাল একটা চুমু খাইল না? আমি মা ভিক্ষা করে করে সন্তানটারে মাদ্রাসায় পড়াইলাম, এখন আমার মা বলার মতো আর দুনিয়ায় কেউ নাই। কে আমারে মা বলবে? আমার দেখার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমার স্বামী নাই, জোরের ভাই নাই, একটা সন্তান নাই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আমার আব্দুর রহমান কেমনে মারা গেল? আমার আব্দুর রহমান তো আমার একবার মা রেখে গেল। আমি মায়ের কাছে বিদায় নিল না ওস্তাদ, আমি মাতু করে থাকতে পারবো না। আমার সন্তান আব্দুর রহমান কোন নদীর ভিতরে ডুবছে, ওই নদীর পারে একটু নিয়ে যান, আমি আমার আব্দুর রহমানের একটা নজর দেখতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লামা সিররে সাকতি জুনায়েদ বাগদাদি দুইজনে মহিলাটাকে নিয়ে দিজদার পারে যায়, যা কয় মা এই নদীর ভিতরে তোমার সন্তান ডুবে গেছে, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় সন্তান ডুবে গেছে। মহিলাটা আবার ডাক দিয়া ওস্তাদ এই মুহতামিমের প্রতি কোনো আপত্তি নাই, আপনার প্রতি আপত্তি নাই, আপত্তি আমার এক জায়গায় আল্লাহর কাছে। মহিলাটা হাত তুলে ডাক দিয়া আল্লাহ তুমি তো জানো আমার আব্দুর রহমান ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আমার এই বুকে আমার আব্দুর রহমান নিয়ে আমি ঘুমাইতাম, আমি মা একেবারে নিঃস্ব হয়ে গেলাম, এই জগতে আমার আর কেউ রইল না রে মালিক, কে আমার মা বলে ডাকবে? আমার আব্দুর রহমান ছাড়া আর কেউ নাই। আল্লাহ তুমি কেন এতটুকু সুযোগ আমার আব্দুর রহমান রে দিলা না? আমার কেন শেষবারের মতো একবার মা বলে ডাকবে? আমার কপালে কেন একটা চুমা দিল না? আমি মা ঘরে থাকতে পারি না, এই কথা বইলা আব্দুর রহমানের মা নদীর দিকে তাকাইয়া একটা জোরে আওয়াজ দিয়া ডাক দেখা বাবা আব্দুর রহমান, আব্দুর রহমান রে, এ বাবা কই গেলি? আমি মা ঘরে থাকতে পারি না, বাবা আয় আমার একবার মা বলে তারপরে তুই চলে যা, আমি মায়ের আপত্তি নাই। আল্লামা সিররে সাকতি বলেন মহিলাটা হাত তুলে যখন ডাক দিতে দেরি হয়েছে, পানির ভিতর থেকে আব্দুর রহমান মা বলে চিৎকার মারতে একটা মুহূর্ত দেরি করে নাই। জোরে কন আল্লাহু আকবার। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার দশতে দেওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর মোরা মুলখ তামদরু তৈর কবুতর শাম সে হর জুমত জু আহমর আসবার गुलजार गुल फुरगे साजार किसने बनाया तौलेक मायूसी का हो ये सब जिसने बनाया। মহিলাটাও নেই পানির ভিতরে লাফ দিয়ে আমার নামছে, বোরকাশাও নাই মা, ওই জায়গার ভিতর থেকে আব্দুর রহমান রে জিন্দা কোলে নিয়ে তারপর উপরে উঠেছে। জোরে কান্না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া আল্লাহর ওলি সিররে সাকতি বুঝলাম না রাতের বেলায় পড়লো 12 ঘন্টা পানির নিচে কেমনে জীবিত রইল বুঝে আসে না। সিররে সাকতি ডাক দিয়া জুনায়েদ এটা কোনো ব্যাপার না রে জুনায়েদ, তুমি তো জানো না রে জুনায়েদ, শোনো মারেফাতের লাইনে আমি জবাব দিয়া দেই। এই আব্দুর রহমান গভীর রাতে যখন এই পানির ভিতরে ডুবছে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখছেন যিনি তিনি কে? আল্লাহ। গভীর রাত্রে হাবুডুবু খায়, সমুদ্রের মাছগুলো সেজদায় পড়ছে, শামুক সেজদায় পড়ছে, ঝিনুকগুলো সেজদায় পড়েছে। আল্লাহর নবী বলে হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির নিচের মাছেরাও তলেবুল ইলমদের জন্য দোয়া করে, দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদের জন্য দোয়া করে। এই আব্দুর রহমানের জন্য মাছে সেজদায়
পড়েছে, পানির শামুকেরা সেজদায় পড়েছে, কচ্ছপেরা সেজদায় পড়েছে, সমস্ত প্রাণীগুলো সেজদায় পড়ে ডাক দেখ আল্লাহ তুমি যদি তোমার পয়গাম্বর ইউনুস নবীউল্লাহর মাছের পেটে 40 দিন বাঁচাইতে পারো, আব্দুর রহমানের মা ডাকার মতো দুনিয়ায় কেউ নাই। আল্লাহ তুমি আব্দুর রহমানের মাইরো না, ও তো কোরআনের ছাত্র, ওর মাঝে আর নবীদের মাঝে একটা পার্থক্য, তারা নবুয়ত পাইছে আর ও নবুয়ত পায় নাই। আল্লাহ আব্দুর রহমানের জন্য কুদরতি অক্সিজেন লাগায়া দাও। পানির নিচে 12 ঘন্টা কেন 12 বছর থাকলেও আব্দুর রহমান মরতো না, ওরে আল্লাহ কুদরতি অক্সিজেন লাগায়া দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। কি দাম! আব্দুর রহমানের ভিতরে আলিফ আছে, লাম আছে, মিম আছে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই কোরআনের মহব্বত তোমার দিলে ঢুকাও, ওই কোরআনের আলেমদের মহব্বত তোমার সিনায় ঢুকাও, ওই মাদ্রাসার মহব্বত ঢুকাও, তোমাকেও দামি বানায়া দিবেন যিনি তিনি কে।